आनंद गुरु आनंद ईश्वर आनंद आत्मा उज्ज्वल भास्कर आनंद गुरु आनंद ईश्वर आनंद आत्मा उज्ज्वल भास्कर आनंद ब्रह्म अमृत अक्षर ज्ञान अनंत प्रज्ञान सागर आनंद ब्रह्म अमृत अक्षर ज्ञान अनंत प्रज्ञान सागर आनंद गुरु आनंद ईश्वर आनंद आत्मा उज्ज्वल भास्कर आनंद गुरु आनंद सत्ता आनंद शक्ति आनंद पुरुष आनंद प्रकृति आनंद सत्ता आनंद शक्ति आनंद पुरुष आनंद प्रकृति आनंद स्थिति आनंद गति आनंद मुक्ति शांति परम आनंद स्थिति आनंद गति आनंद मुक्ति शांति परम आनंद स्वानुभूति प्रज्ञा ज्योति आनंद स्वानुभूति प्रज्ञा ज्योति स्वतःस्फूर्त ध्रुवास्मृति आनंद स्वानुभूति प्रज्ञा ज्योति प्रज्ञा ज्योति आनंद स्वानुभूति प्रज्ञा ज्योति स्वतःस्फूर्त ध्रुवास्मृति स्वयं पूर्ण भाति
নিরন্তর স্বয়ং পূর্ণ ভাতি নিরন্তর শত সিদ্ধ সমবাহিরন্তর শত সিদ্ধ সমবাহিরন্তর আনন্দ গুরু আনন্দ ঈশ্বর আনন্দ আত্মা উজ্জ্বল ভাস্বর আনন্দ শিব আনন্দ রাম আনন্দ হরি ভগবান আনন্দ শিব আনন্দ রাম আনন্দ হরি ভগবান আনন্দ রূপ আনন্দ নাম আনন্দ ভাব বোধ বিজ্ঞান আনন্দ রূপ আনন্দ নাম আনন্দ ভাব বোধ বিজ্ঞান আনন্দে আনন্দ পরমানন্দ আনন্দে আনন্দ পরমানন্দ কেবল আনন্দ ঘুমায় খণ্ড আনন্দে আনন্দ পরমানন্দ কেবল আনন্দ ঘুমায় খণ্ড আনন্দ স্বরূপ অজর অমর আনন্দ স্বরূপ অজর অমর আনন্দ স্বরূপ আনন্দ স্বরূপ আনন্দ স্বরূপ আনন্দ স্বরূপ আনন্দ স্বরূপ অজর অমর নিত্য অদ্বৈত ঘুমায় খণ্ড আনন্দ গুরু আনন্দ ঈশ্বর আনন্দ আত্মা উজ্জ্বল ভাস্বর আনন্দ গুরু সদানন্দ চিদানন্দ সদানন্দ চিদানন্দ প্রেমানন্দ মধুর মনোহর সদানন্দ চিদানন্দ প্রেমানন্দ মধুর মনোহর
সর্বানন্দ তুমি আনন্দ, সর্বানন্দ তুমি আনন্দ, সর্বানন্দ তুমি আনন্দ, সর্বানন্দ তুমি আনন্দ, আমি আনন্দ, সত্য সুন্দর সর্বানন্দ তুমি আনন্দ, আমি আনন্দ, সত্য সুন্দর আনন্দ গুরু, আনন্দ ঈশ্বর, আনন্দ আত্মা, উজ্জ্বল ভাষার আনন্দ গুরু, আনন্দ ঈশ্বর, আনন্দ আত্মা, উজ্জ্বল ভাষার আনন্দ ব্রহ্ম, অমৃত অক্ষর, জ্ঞান অনন্ত, প্রজ্ঞান সাগর, আনন্দ গুরু, আনন্দ গুরু, আনন্দ গুরু, অধ্যাত্মভাবের যত চাবিকাঠি, যত রহস্য এই ভজনটার মধ্যে উদ্গীত হয়ে আছে। তর্কের বিষয় নয়, এটা হৃদয়ের গভীরে সহানুভূতির বিষয়। সহানুভূতির বিজ্ঞান সম্বন্ধে এর আগেও অনেক কথা বলা হয়েছে। কি করে সেই সহানুভূতি মানুষের মধ্যে নানা ভঙ্গিমায় খেলে, সেই রহস্যটি ভালো করে না বলে দিলে সাধারণ মানুষ কেন, সাধুসন্তের পক্ষ সেটা অনুভবগম্য হয় না। সেই জন্যে সেই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, এগুলো শুধু তার নাম মাত্র। এ সম্বন্ধে আজকে আরও অনেক গভীরের কথা বলা হবে। দিনে দিনে সবার সামনে এক একটা করে অধ্যায় রাখা হচ্ছে। কেন? এটার নাম হচ্ছে স্বাধ্যায়, ষষ্ঠ অধ্যায়। আপনারই পরিচয় শুধু, আর কিচ্ছু নয়। জীবনভর মানুষ নিজেকেই নিজে খুঁজে বেড়াচ্ছে। শৈশবে জন্মগ্রহণের আগে মাতৃ জঠরে অন্ধকারের মধ্যে সে কিছুই জানতে পারেনি। তার আগে অব্যক্তের মধ্যে লীন ছিল, তখন তার কোনো প্রকাশ হয়নি। কিন্তু এই যে অব্যক্তের থেকে ব্যক্ত হয়ে আসা, এটার নাম হচ্ছে বিকামিং অব দি বিং। বিংকে বলা হয় সত্তা। যে সত্তা সব কিছুর পশ্চাতে পূর্বাপর, দেশকাল কার্যকারণের অতীত পূর্ণমাত্রায় অবস্থান করে, যার অস্তিত্বে সব অস্তিত্ববান, যার শক্তিতে সব শক্তিমান, যার সত্তায় অবস্থান করে সব নানা ভঙ্গিমায় প্রকাশিত হয়ে আবার তার বক্ষে লীন হয়ে যায়। এই জীবন বেদের গবেষণা এই ভারতবর্ষে এত বেশি হয়েছিল যে তার শুধু রেকর্ডটা আছে, কিন্তু ধারাটা রক্ষা করে চলতে পারেনি মানুষ। মানুষ নিজেকে ভুলে গেছে এবং সে ভুলের মাসুল দিচ্ছে। কিন্তু সেই ভুল ভাঙার সুযোগ থাকা সত্ত্বেও সে কিন্তু ভুলকে শোধন করতে রাজি নয়। কথাগুলো শুনে হয়তো অনেকেই আপত্তি করতে পারে,
আমি প্রশ্ন উত্তরের জন্যে এই 4 দিনের তৃতীয় দিন আমি সম্পূর্ণ সুযোগ সবাইকে দেওয়া হবে এইটা বলা হয়েছে, কিন্তু প্রশ্ন যেন প্রিসাইজ হয়। এলোপাথালি প্রশ্ন করলে, শাস্ত্রের থেকে উল্টাপাল্টা প্রশ্ন করলে কিন্তু সে সদুত্তর পাবে না। জীবন বেঁধে তার নিজের জীবনের প্রশ্ন করা চাই। শাস্ত্রে বহু কথা লেখা আছে, সেটা নিংড়ালে একটুকু রস বেরোবে না, অনুভূতি কিচ্ছু জাগবে না। পাণ্ডিত্য বাড়তে পারে, তাতে কিন্তু নিজের দুঃখ কষ্ট অজ্ঞানতা একটুকু কমবে না। অজ্ঞানের বন্ধন নিজের হৃদয়েতে কিজ্জর গ্রন্থি যেই এক বহুভাবে নিজেকে প্রকাশ করেছেন, তার আনন্দের আতিশয্যে এবং সেই প্রকাশের মধ্যে তিনিই বিরাজ করছেন, আবার সব প্রকাশকে নিজের মধ্যে লয় করে নিচ্ছেন। এই বেদের সারমর্ম অনুভবসিদ্ধ পুরুষের কাছ থেকে না হলে অনুভবগম্য হয় না। একটা ক্রিটিক্যাল কেস অফ অপারেশন আনারি ডাক্তারকে দিয়ে করতে গেলে সে অপারেশন সাকসেসফুল হতে পারে না। এক্সপার্ট ডাক্তারও যেখানে পারে না, তার কারণ আমাদের মেটেরিয়াল সায়েন্স লিমিটেড টু ম্যাটার, স্পিরিচুয়াল সায়েন্স limited to universal appearance, but all perfect divine science embraces all as a whole। সব কিছুকে বরণ করে যে বিজ্ঞান, তার যথার্থ নাম হচ্ছে সনাতন ধর্ম, যাহা সব কিছুকে ধারণ করে আছে। ধর্ম সম্বন্ধে এত বেশি ক্রিটিসিজম বেরোচ্ছে দেশ বিদেশের পত্রিকাতে আর আমাদের দেশের কাগজে, আনারি লোক খুশি মতো ধর্ম সম্বন্ধে আবল তাবল বলে যাচ্ছে। সবাই যেন অথরিটি, নোয়িং নাথিং অ্যাবাউট দি ইটার্নাল ইনফাইনিট ওয়ান সায়েন্স দ্যাট পারভেডস অল। যা কিছু সব কিছুকে যাহা ধারণ করে, পালন করে, পোষণ করে, তার পরম গতি নির্ণয় করে, সেই সুপ্রিম লকে কে বুদ্ধির সীমার মধ্যে পাবে? যেই বুদ্ধি বোধিসাগরে লীন হয়ে গেছে, সেই বোধি স্বরূপের এই ধর্মের রহস্য অবগত হওয়া যায়। যাহা অবলম্বন করে অনুপরমাণু হতে, কীট পতঙ্গ হতে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত, ঈশ্বর পর্যন্ত সবাই আপন আপন কার্যে নিয়ন্ত্রিত হচ্ছে, স্ব কার্য সম্পন্ন করছে। সেই পরম নিয়মটির নাম হচ্ছে মহানিয়তি। এই নিয়তির অধীন হচ্ছে ধর্ম। নিয়তি কেন বাধ্যতে? নিয়তিকে কেউ অতিক্রম করতে পারবে না, না নাইদার ব্রহ্মা নর বিষ্ণু নর রুদ্র শিব। কেন? তারাও এই প্রকৃতির রাজ্যের মধ্যে ইনভলভ হয়ে আছে। যতদিন সৃষ্টি থাকবে ততদিন তাদেরও এই নিয়মের অধীনে চলতে হবে। কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ, আত্মজ্ঞ পুরুষ কোনো নিয়মের অধীন নয়। এইটি একটা নূতন সংবাদ এই জন্যে যে এই বিজ্ঞান সম্বন্ধে আমাদের সভ্য জাতির কাছে বিশেষ কোনো সংবাদ ব্যাপকভাবে নাই। আমরা অনেক কিছু ল নিয়ে মাতামাতি করি, কিন্তু সুপ্রিম ল অফ ওয়াননেস হুইচ এমব্রেসেস অল, যেখানে সব কিছুকে সে বরণ করতে পারে, বরণ করে যে অ্যাবসলিউট রূপ ধারণ করে বসে আছে, দি অ্যাবসলিউটনেস অফ দি অ্যাবসলিউট ইজ সাস্টেইনড অর মেনটেইনড বাই দি সুপ্রিম ল অফ ওয়াননেস। তার নাম হচ্ছে মহানিয়তি। সৃষ্টির আদিতেও ছিল, সৃষ্টির মধ্যেও আছে, সৃষ্টি লয় হয়ে যাওয়ার পরও সে থাকবে। সেই লর সঙ্গে পরিচয় হয় কাদের? যারা একমাত্র নলেজ অফ ওয়াননেস অ্যান্ড ওয়াননেস অফ নলেজের কালচার করবে তাদের। নতুবা আমাদের প্রকৃতি ধর্ম বহু ভাগে বিভক্ত। ধর্মের অনেক রকম অর্থ করেছে ইংরেজিতে। কোনো জায়গায়
ধর্মের অর্থ হচ্ছে স্বভাব প্রকৃতি, কোনো জায়গায় ধর্মের অর্থ হচ্ছে প্রপার্টি, কোনো জায়গায় গুণ, কোনো জায়গায় অবস্থা, ইত্যাদি ইত্যাদি বহু রকম অর্থ আছে। এখন অখণ্ড সত্তার পক্ষে তার যত রকম অভিব্যক্তি হয়েছে তাকে 4 ভাগে ভাগ করা চলে। সেই 4 ভাগে ভাগটা কি? প্রজ্ঞানে ব্রহ্ম, বিজ্ঞানে ঈশ্বর, জ্ঞানে জীব, অজ্ঞানে জগৎ। এখন জীব জগতে যতদিন বাস করে জগৎটাকে ভোগ করতে চায়, জগৎটা সৃষ্টি করা হয়েছে জীবের ভোগের জন্য, কিন্তু জীবকে কন্ট্রোল করছে ঈশ্বর, দি ইউনিভার্সাল এন্টিটি, এবং ঈশ্বরের ঊর্ধ্বে পরমেশ্বর, পরমাত্মা তার নাম, তাকে পরম ব্রহ্ম বলা হয়। তার কথা দিয়ে এখানে আরম্ভ করা হয়েছে, তার কথার মধ্যেই বাস করছে, তার কথার মধ্যেই সবাই যাতে মিশে যেতে পারে সেই বিজ্ঞানটি শুধু খোলা হয়েছে। এটা কোনো ব্যক্তিগত মানুষের রিয়ালাইজেশন নয়, কোনো ধর্মমত পথের কোনো সেক্ট্রিয়ানিজম নয়। এটা আমি প্রথম থেকেই পরিষ্কার করে বলে আসছি। দিস ইজ দি ল অফ ওয়াননেস, দি নলেজ অফ ওয়াননেস ইজ ফর ওয়ান অ্যান্ড অল। এর মধ্যে ওঠে ভাসে ডুবে নিরন্তর কত, তার হিসাব নাই। অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর, শাশ্বত অচ্যুত অমৃত অক্ষর, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর। স্বয়ং জ্যোতি উজ্জ্বল ভাস্বর, স্বয়ং জ্যোতি উজ্জ্বল ভাস্বর, স্বতঃস্ফূর্ত সমবাহির অন্তর, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর, সচ্চিদানন্দ সাগর, সচ্চিদানন্দ সাগর, অখণ্ড ভূমা 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 ভূমা, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর। আনন্দে লীলা করে বোধ নিরন্তর, নিরন্তর নিরন্তর, আনন্দে লীলা করে বোধ নিরন্তর, উঠে ভাসে ডুবে বোধ বোধের ভিতর, মিলনানন্দে বোধ, মিলনানন্দে বোধ, সুখে বিভোর, আনন্দ লীলায় বোধ নিরন্তর, মিলনানন্দে সুখে বিভোর, অন্তরে বাহিরে বোধের তরে, করে প্রকাশ বোধের স্বরূপ, করে প্রকাশ বোধের স্বরূপ, আনন্দ ভরে অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর। চৈতন্যের খেলায় বোধ পরস্পর, ওঠে ভাসে ডোবে পুনঃ বোধের ভিতর, চৈতন্য খেলায় বোধ পরস্পর, ওঠে ভাসে ডোবে পুনঃ বোধের ভিতর, তার পরিচয়
ব্রহ্ম আত্মা ঈশ্বর তার পরিচয় তার পরিচয় ব্রহ্ম আত্মা ঈশ্বর পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর পরাৎপর পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর পরাৎপর অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর। যত রূপ, যত নাম, যত ভাব, এগুলো সব কিন্তু বোধে করা। আমরা বোধ ছাড়া অন্তরে বাইরে কোনো জিনিসের ব্যবহার করতে পারি না। কিন্তু এই বোধের দৃষ্টিটা আমাদের খোলে না একমাত্র মনের ভ্রমের জন্য। মন সসীমিত আবদ্ধ হয়ে থাকে, এটি মনের বোকামি, মূর্খতা, এটি অজ্ঞানতা। রূপে নামে যখন মেতে থাকে তখন ভাববোধের কথা ভুলে যায়। আবার যখন ভাবের ঘরে আসে এত মাতামাতি করে যে শান্ত হতে সে পারে না। হৃদয়ের গভীরে প্রবেশ করা সত্যি খুব কঠিন। বাইরে বেরিয়ে তো এসেছে সংসার ধর্ম পালন করার জন্যে, তখন খুব আনন্দে সংসারে প্রবেশ করেছে, আর সংসারের থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। আমার 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 করে সে জড়িয়ে আছে। এই জট খুলবার সাধ্য ব্যক্তিগতভাবে কারো নাই। একমাত্র অনুভব সিদ্ধ পুরুষ তার জ্ঞান অসিত দ্বারা সমস্ত বন্ধনকে কেটে শরণাগত আশ্রিতকে তিনি তার আপন স্বরূপে মিলিয়ে নেন। এইটি হলো দিব্য সংবাদ। মানুষ যেমন এক জায়গার থেকে আরেক জায়গায় মানুষকে নিয়ে যায়, মানুষের জন্যে কিছু করে, কিন্তু সব লিমিটেড। কতটুক করতে পারবে মানুষ কার জন্য? একটা বাড়ি বানিয়ে দিতে পারে, 3খানা বাড়ি বানিয়ে দিতে পারে, 3 কোটি টাকা 5 কোটি টাকা ব্যাংকে জমা দিতে পারে, আর কি করতে পারে? কলকারখানা করে দিতে পারে। কিন্তু অল আর সাবজেক্ট টু চেঞ্জ অ্যান্ড মডিফিকেশান, টাইম উইল গ্রাস অল। তখন কে কার, কোথা থাকে বাড়িঘর, কোথা থাকে আপন পর, তখন কান্নাকাটি করে কিন্তু আর কিছুই কুল পাওয়া যায় না। কোথা হতে আসে মানুষ, কোথা ফিরে যায়, কে দেবে এর জবাব? পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের থেকে মানুষ এসে একে কম চ্যালেঞ্জ করে নাই। ওই একটা জায়গায় বলা হয়েছে চাবিকাঠি বন্ধ আছে বাবা, কতক্ষণ লাফাবে? তোমার বুদ্ধি কতটুক লাফাবে, কতটুক জেনেছ? তোমার বুদ্ধি তো সচ্চিদানন্দ সাগরে মার্চ করেনি, বুদ্বুদ আকারে ভেসে বেড়াচ্ছে। বুদ্বুদটা বাস করে গেলে কোথায় থাকবে তোমার সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি? কোথায় থাকবে তোমার দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, ঘর সংসার, বাড়ি ঘর? গাঢ় নিদ্রার মধ্যেও তো থাকে না। এখন নিদ্রা আর সমাধির মধ্যে তো অনেক তফাৎ। মূর্ছা, মৃত্যু, নিদ্রা, সমাধি, 4টা স্তর হচ্ছে খুব সূক্ষ্ম অনুভূতির বিষয়। ডাক্তার এসে নাড়ি দেখছে, হার্ট পরীক্ষা করছে, কিন্তু ঠিক করতে পারছে না কি ডায়াগনোসিস করবে। ইট ইজ আননোন টু দি মেডিকেল সায়েন্স। সমাধির কথা আমি বাদ দিয়ে দিলাম। ওই আমেরিকার থেকে তারা এসে এর সমাধির অবস্থা পরীক্ষা করেছে, কিছুই পায়নি, তাদের যন্ত্রটি কিছুই ওঠেনি। তখন বলছে যে এ কী হবে, যন্ত্রে কিছুই উঠলো না, অথচ তোমার শরীর দেখছি আমরা সব ঠান্ডা হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, অল সাইন অফ ডেথ। তারপরে যখন আবার প্রকাশ হয়ে পড়ল, তাহলে এটা তোমাদের অধীন নয়। ওইরকম সমাধি অবস্থায় ডাক্তারের পাশ ধরতে এসে শক খেয়ে ছিটকে পড়ে গেছে। তাহলে ওনাকে ট্রিটমেন্ট আমরা করতে পারবো না। তো ট্রিটমেন্ট করতে এসেছে কেন না, তাদের একটা আস্পর্ধা আছে যেন তারা সব জানে এবং তারা সব ব্যবস্থা করবে। বড় বড় ডাক্তাররা ঈশ্বরের উপর নির্ভর করে সব কিছু করে, আর আনাড়িগুলি বাহাদুরি নেওয়ার জন্যে করতালি করে আর গর্ব অভিমান অহংকার করে। এখন এও কিন্তু ও ধর্মের রাজ্যের অন্তর্গত সব। কাজেই অজ্ঞানেরও কতগুলো ধর্ম আছে, সেটা ম্যাক্সিমাম দি অ্যাপারেন্ট নেচার অফ দি ইউনিভার্স। এই যা আমরা দেখছি রূপ নাম ইন্দ্রিয় দিয়ে পারসিভ করছি, এটা হচ্ছে এম্বডিমেন্ট অফ লস। এই লসটা হচ্ছে সুপ্রিম ধর্মের আউটার এক্সপ্রেশন। তার ইনার এক্সপ্রেশনটা হচ্ছে জ্ঞানের রাজ্য, অর্থাৎ জীবের ইনার নেচার, যেটা মানে ইন্টেলেকচুয়াল অ্যান্ড সাইকিক্যাল। এখন সাইকিক্যাল ইন্টেলেকচুয়ালের পিছনে যে সাইকি আছে, সোল, তার খবর কিন্তু মন বুদ্ধি জানে না। কাজেই সেটা এত কঠিন যে এই অ্যাপারেন্ট নেচারের ল দিয়ে, ধর্ম দিয়ে, তাকে অজ্ঞানের ধর্ম দিয়ে জ্ঞানকে ধারা যাবে না।
জ্ঞানের ধর্ম আলাদা, সেটা কালচারের মাধ্যমে গুরুর কাছ থেকে শিখতে হয়। আবার জ্ঞানের চেতে আরও ঊর্ধ্বে গেলে সে বিজ্ঞানের যে ধর্ম, ঈশ্বরের যে ধর্ম, ইউনিভার্সাল যেটা ল, সে তো জ্ঞান সহজে ধরতে পারে না গুরু নির্দেশ ছাড়া। আবার বিজ্ঞানের থেকে প্রজ্ঞান, ব্রহ্ম প্রজ্ঞান, আত্মা পরমাত্মাতে মিশে যাওয়া, সেই বিজ্ঞান তো, সেই ধর্ম তো অতি সূক্ষ্ম, অতি জটিল। যা জানলে জানার কিছু বাকি থাকে না, যা দেখলে দেখার আর কিছু বাকি থাকে না, যা পেলে পাওয়ার কিছু বাকি থাকে না, যা হলে হওয়ার কিছু বাকি থাকে না। এরকম একটা নির্দেশ দেওয়া আছে গীতাতেও। শ্রীকৃষ্ণ এরকম একটা নির্দেশ দিয়েছেন, বলে তাকে কিন্তু ব্যাখ্যা করা চলবে না। যেখান থেকে মন বুদ্ধি ফিরে চলে আসে, সেখানে কে তার ব্যাখ্যা দেবে? অরূপম, অদৃশ্যম, অশব্দম, অস্পর্শম, অচিন্তম, অপরিমেয়ম, অধার্যম, এসবগুলো নিগেট করে করে বলছে। এখন এই বিজ্ঞানটি ঋষি যুগেতে ঋষিদের মধ্যে ব্যাপকভাবে চর্চা হতো, তখন সত্যযুগ ছিল। এখন এটা কলিযুগ। কলিযুগে হচ্ছে ফিজিক্যাল নেচারের চর্চা, খালি দেহ চর্চা, দেহ বুদ্ধি, দেহ আরাম, দেহ সুখ, তার জন্যে অর্থ দরকার, পরমার্থ দরকার নেই। কিন্তু লক্ষ কোটি টাকা রোজগার করেও সে দেখা গেল কি নিজের মধ্যেও শান্তি নেই, পারিবারিক শান্তিও নেই। এমন একটা পরিবার এই মেটেরিয়ালিক সায়েন্স নিয়ে শান্তিতে আসে, আজ পর্যন্ত শোনা যায়নি, দেখাও যায়নি। বাইরে প্যাচওয়ার্ক আছে অনেক, কিন্তু শান্তিটা তো অন্তরের অন্তঃস্থলে, সেখান থেকে প্রকাশ হবে কি করে? সব তো কভার্ড হয়ে আছে না, বাই ডিজায়ার, কাম, কর্ম, কর্তৃত্বের দ্বারা। এই তিনটেই কিন্তু প্রত্যেকেরই আবার ধর্ম আলাদা। কামের ধর্ম আলাদা, কর্মের ধর্ম আলাদা, কর্তৃত্বের ধর্ম আলাদা। প্রথম দিন আমি কর্মতত্ত্ব নিয়ে বলেছিলাম আনকনভেনশনাল ওয়েতে, যে সুপ্রিমের থেকে কি করে কর্মটা নেমে এসেছিল, আবার এখান থেকে আবার কর্মটা আবার ফিরে যাচ্ছে কি করে। কেন্দ্রের থেকে বহুমুখী হয়ে প্রকাশ হয়েছিল, আবার বহুমুখের থেকে আবার কেন্দ্রাভিমুখী গতির দিকে, একের দিকে যাচ্ছে। এই দ্বিবিধ গতিতে হচ্ছে এই ধর্মতত্ত্ব, যেই তত্ত্ব জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে বিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়, তারপরে বিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে প্রজ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে মিশে যায়। তখন কি হয় না, আমাদের এই আমার অভিমান, অহংকার, এটা খসে পড়ে যায়। যেমন স্বপ্নের মধ্যে আমাদের অভিমান অহংকার থাকে না, যতই অভিমানী মানুষ হোক, যতই অহংকারী হোক, সব কৃতিত্ব শেষ হয়ে যায়। আজকে আমি স্বপ্নতত্ত্ব এখানে কিছুটা বলবো, খুবই ইন্টারেস্টিং, যে মানুষ কেন স্বপ্ন দেখে। কেউ দেখে ভয়ের স্বপ্ন, কেউ দেখে খাওয়ার স্বপ্ন, খালি খাওয়ার স্বপ্নই দেখে। আবার কেউ দেখে তাকে মারতে আসছে সবাই, কেউ দেখছে তার সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছে। আবার কেউ স্বপ্ন দেখছে তার বন্ধু বান্ধব নিয়ে খুব ফুর্তি করছে, আনন্দ করছে। আবার কেউ দেখছে তার প্রিয়জন সব মারা যাচ্ছে। আবার কেউ দেখছে সে নিজেই মরে গেছে, তাকে শ্মশানে জ্বালিয়ে দিচ্ছে। এগুলো কতগুলো এক্সাম্পল বলছি। এই সবটি কিন্তু ধর্মতত্ত্ব, ধর্মের অন্তর্গত। ধর্ম দিয়ে যখন অখণ্ডেতে মিশে যাবে, তখন কিন্তু ধর্মের আর বিশেষ কোনো প্রকাশ থাকবে না। সেই জন্যে যুধিষ্ঠিরের সারা জীবনব্যাপী প্রশ্ন ছিল ধর্মের উপরে, তার আর অন্য কোনো প্রশ্ন জানবার ইচ্ছা ছিল না। সে যত সাধু সন্ত মুনি ঋষি যোগী জ্ঞানী পেয়েছে, প্রত্যেককে শুধু ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেছে। এখন অথত ধর্ম জিজ্ঞাসা, এটা কাদের জন্যে? যারা অজ্ঞানের থেকে জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে চায়, তাদের জন্যে ধর্মবিজ্ঞান প্রথম ক্লাস। তারপরে জ্ঞানের থেকে বিজ্ঞানের দিকে যেতে চায়, তখন তাদের জন্য সেকেন্ড স্টেজের। আর বিজ্ঞানের থেকে প্রজ্ঞানে যেতে চায়, তখন তাদের জন্য থার্ড স্টেজের ধর্ম বিজ্ঞান। খুব সাটল এবং ভেরি ডেলিকেট, কিন্তু ধারাবাহিকভাবে এটা শুনতে পারলে এটা খুব সহজ। কেননা একের মধ্যে সব বিধৃত হয়ে আছে। সেই এককে ধরে যে ধর্ম, সেই ধর্মই এখানে শুধু উল্লেখ করা হয়েছে। বহুকে ধরে নিয়ে যে ধর্ম, সেই ধর্ম সম্বন্ধে নানা মুনির নানা মত আছে। আমি নানা মতের মধ্যে আমি কোনো দিন যেতে রাখি না, সেইখানে আমি সাইলেন্ট। সাইলেন্স ইজ দি ওনলি ল্যাঙ্গুয়েজ অফ দি অ্যাবসলিউট। অ্যাবসলিউটের ভাষাই হচ্ছে সাইলেন্স।
তিনজন জার্মান প্রফেসর এসেছিলেন, একজন যোগী নিয়ে এসেছিলেন কলকাতায়, মানে অদ্ভুত কম্বিনেশনের প্রফেসর। একজন ফিলোসফির চেয়ারে, আবার আরেকটা ইউনিভার্সিটিতে তিনি ম্যাথমেটিক্সের চেয়ারে, আরেক ইউনিভার্সিটিতে তিনি ফিজিক্সের, মানে খুব দুর্দান্ত ব্রেইন। সংস্কৃততে কথা বলে, আমাদের এখানকার পণ্ডিতরা সংস্কৃত কথা বলতে পারবে না, তারা একটা দুইটা সেন্টেন্স বলে তারপরে তোতলাবে, আর ফ্লুয়েন্টলিতে তারা সংস্কৃতে কথা বলে। তো সে এসে জিজ্ঞাসা করেছিল, হোয়াট ইজ ইউর অরিজিনাল রিয়েলিশন? এ তো মূর্খ, কি বলবে? আমি দেখো, তোমার কথাটি হচ্ছে কন্ট্রাডিক্টরি। রিয়েলিশন মাস্ট বি অরিজিনাল, ইট ক্যানট বি ডুপ্লিকেট, দেন ইট ইজ নট রিয়েলিশন, ইট ইজ পারসেপশন, ইন্টেলেকচুয়াল পারসেপশন। রিয়েলিশন ইজ বিয়ন্ড ইন্টেলেক্ট। শুনে তো প্রথমে ধাক্কা খেলো। তারপরে দ্বিতীয়জন, তিনিও দুটো সাবজেক্ট ডক্টরেট সায়েন্সের, তিনি প্রশ্ন করলেন যে রিয়েলিশনের লক্ষণ কী? তাহলে রিয়েলিশনের লক্ষণ রিয়েলাইজেশন। দ্বিতীয় কোনো বস্তু দিয়ে তুমি রিয়েলিশনকে মাপতে পারবে না। তৃতীয় প্রশ্ন করল, সে নোট নিয়ে এসেছে প্রায় 7-8টা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন। তো বলা হলো, দেখো, এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানলেও কিন্তু তুমি রিয়েলাইজার হতে পারবে না। তুমি যাতে রিয়েলাইজার হতে পারো সেই প্রশ্ন একটা তৈরি করে নিয়ে এসো, তার অ্যান্সার তোমাকে দিয়ে দেওয়া, যাতে একটা অ্যান্সারই তোমার সব কভার করে যায়। এত কোয়ালিফাইড লোক পড়ে গেল বিপদে, সেদিনকার মতো তো চলে গেল। পরের দিন এসে বলল যে, দেখো, আমি প্রশ্ন কার্ভ করতে গিয়ে 3টার বেশি নিচে নামাতে পারছি না। আমার 3টা, আমি যে 3টে প্রশ্নকে একটা প্রশ্ন নিয়ে আসো, এমন একটা প্রশ্ন তোমার ভিতরে তুমি তৈরি করো যে প্রশ্ন জানলে তোমার সব জানা হয়ে যায়। কাম টু দ্যাট এনকোয়ারি। চলে গেল। পরের দিন এসে বলল, অ্যাবসলিউটের ইন্ডিকেশন কি? একটি মাত্র প্রশ্ন। এখন এই সমস্ত প্রসঙ্গ যখন হতো তখন এর সমাধি সবসময় প্রায় সমাধির মধ্যেই থাকতো, অল্প কথা হতো কখনো কখনো। তো এই কথা হতে 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 তখন আপনি সমাধি হয়ে গেছে। 3 ঘন্টা পর্যন্ত তারা বসে থেকে ফেড আপ হয়ে, তারা টায়ার্ড হয়ে উঠে চলে যাবে হোটেলে। তো 7টার সময় এসছে, 10:30টার সময় ওই শেষ পর্যন্ত তারা উঠে গিয়ে একটু চাটা খেয়ে টিয়ে এসে আবার বসেছে, চলে যাবে। সেই সময় এর সমাধি নামল। তখন যে যোগী নিয়ে এসেছিল সে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ছিল এক সময়, তারপরে যোগচর্চা করে আমেরিকায় গিয়ে খুব নামটাম করেছে, খুব ফিল ক্রিয়েট করেছিল। সেই নিয়ে এসেছিল এদের সব, অনেকবার নিয়ে এসেছে অনেককে। তো বললে, তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো কোনো উত্তর দিলাম, যে উত্তর তো তোমার দেওয়া হয়ে গেছে। বললে, যে উত্তর তুমি কী করে দিলে? আমি যে, ভাষা, তুমি কিসের ভাষা চাইছো? অখণ্ডের ব্রহ্মের ভাষা তো সাইলেন্স। তোমার তো সাইলেন্স, 3 ঘন্টা তুমি তো সাইলেন্স অফ দেখলে। একটা লাভ দিয়ে উঠে বললো যে, আই হ্যাভ গট মাই অ্যান্সার। পরের দিনই সে পালিয়ে চলে গেল জার্মানিতে, যে আমার সব অ্যান্সার হয়ে গেছে, আমার আর কিচ্ছু দরকার নেই। এখন সাউন্ড দিয়ে আমরা সাইলেন্সকে জানতে চাই, অজ্ঞান দিয়ে জ্ঞানকে জানতে চাই। দ্যাট ইজ কল সংসার। সঙ্গে ভর্তি, কিন্তু সমসার নয়। অনুস্বরটা ম হয়ে গেলে কিন্তু সমসার হয়ে গেল, সবই কিন্তু ইকুয়াল ওয়ান। সমত্বং যোগ উচ্চতে, যোগ বলতে গেলে সমত্বকে যোগ বলে। ওই নাক টিপে, কান টিপে, ওই আসন মুদ্রা, এগুলোকে যোগ বলে না, এগুলো এক্সারসাইজ। প্রহ্লাদকে যখন কিনা তার বাবা হিরণ্যকশিপু অত্যাচার করছে চরমভাবে, প্রহ্লাদের কোনো বিকার নাই। বলি, প্রহ্লাদ, তুমি এই বিদ্যা শিখলে কোত্থেকে? কে তোমাকে শেখালো? পিতাই তো তোমার মধ্যেও আছে, তুমি মানছ না। তুমি হরি শুনলে তুমি খেপে উঠছ, হরির মধ্যে অর্থটা যে তা তো তুমি জানো না। তুমি হরিকে তো একেবারে প্রথম থেকেই শত্রু মেনে এসেছ, তো তুমি বুঝবে কি করে? তো সেই প্রহ্লাদ তার বন্ধুবান্ধবকে দিয়ে
শিখাচ্ছে, দেখ সবই তো দৈত্য কুলের সন্তান, তারা তো দেবতাদের বিরোধিতা করবেই। দেখ আমি একটা বিদ্যা শিখেছি, তোরা যদি শিখতে চাস তোদের আমি শিখিয়ে দিতে পারি। সেই বিদ্যা শিখলে কেউ তোদের নাশ করতে পারবে না। তো সবাই দৈত্য, ওরা ভাবছে সূর্যের হাতে তো আমরা সবসময় পীড়িত হচ্ছি, সূর্য আর আমাদের মারতে পারবে না। তখন বলছে প্রহ্লাদ, তুমি এই বিদ্যা পেলে কোথায়? এটা তোমাদের মধ্যেও আছে, আমি তোমাদের এই বিদ্যার কথা বলছি। এই বিদ্যাটা হচ্ছে সমত্ব। সমত্ব অচ্যুতস্য আরাধনম। অচ্যুতের আরাধনা হচ্ছে সমত্ব, বিচ্যুতি তার হবে না, কোনো চেঞ্জ মডিফিকেশন তার হবে না। তখন তারা বলল যে কি করে হবে? প্রহ্লাদ বলল, আমার সঙ্গে বসো সব চারদিকে, আমি যা বলি ঠিক সেইভাবে মনে ভাবনা করে ভাবনাটাকে সব ছেড়ে দাও। একটা ভাবনা দিয়ে অন্য ভাবনাগুলোকে সব সরিয়ে দিয়ে সেই ভাবনাটাকে ফেলে দাও, যেমন কাঁটা দিয়ে কাঁটাকে তোলে। আরও ভালো এক্সাম্পল বলছি, যারা শ্মশানে বন্ধু হয়ে কখনো শ্মশানে সব দাহ করতে গিয়েছে তারা নিশ্চয়ই জানে যে এখন নয় ইলেকট্রিক চুল্লি হয়েছে, কিন্তু আগেকার আমাদের যে নেটিভ সিস্টেম, সে চিতা জ্বালানো হয় কাঠ দিয়ে, তারপরে এমনভাবে সেই শরীরটাকে রাখে কাঠের উপর দিয়ে, তারপরে আগুন দিয়ে দেয়। চিতার আগুনটা কিন্তু এরকমভাবে চলতে থাকে, ওটা জ্বলতে থাকে, আর একটা বাঁশ দিয়ে ওটাকে এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে দিতে হয়। অনেক সময় ডেড বডি বেঁকে যায়, ওইটা দেখে অনেকে ভয় পেয়ে যায় যে ভূত, এরকম অনেকে মারাও গেছে। তো ডেড বডি উঠে বসে পড়ে, মানে প্রাকৃতিক ফেনোমেনা যে কত রকম হতে পারে সেটা জানা না থাকার জন্য মানুষ যেমন দড়িকে সাপ বলে ভয় পেয়ে চিৎকার পেয়ে অজ্ঞান হয়ে গেল অন্ধকারের মধ্যে, রজ্জুতে সর্পভ্রম। একটা গাছের গুড়িকেই ভূত বলে বা চোর বলে চিৎকার পেয়ে অজ্ঞান হয়ে গেল, এরকম তো প্রায় হতে দেখা যায়। এটাকে বলে বিপর্যয় জ্ঞান। তো ওই যে বাঁশটা দিয়ে সমস্ত ডেড বডিকে এদিকে ওদিকে ঘুরিয়ে দিয়ে আগুনটাকে ঠিক করে সেট করে দেওয়া হয়। তারপরে যখন বেশ ডেড বডি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে যায়, তখন ওই যেই বাঁশটা ওটা করা হয় সেই বাঁশটাকে চিতার মধ্যে দিয়ে তারা ঘুরে স্নান করে ওই জল নিয়ে এসে চিতা ধুয়ে তারপরে বাড়ি যায়। তো কাজেই অজ্ঞানকে দূর করতে হলে জ্ঞানের সাহায্য নিতে হবে, সেই জ্ঞানটাকে ফেলে দিতে হবে। তখন কোথায় বাস করবে? অজ্ঞানেও নয়, জ্ঞানেও নয়, বিজ্ঞান। আবার বিজ্ঞানের থেকে প্রজ্ঞানে যখন যাবে তখন ঈশ্বরকে বলবে, ঈশ্বর তোমাকেও আমার আর এখন প্রয়োজন নেই, কেননা আমার দ্বৈত ভাবের আর কোনো প্রয়োজন নেই, আমার কোনো চাওয়া নাই, আমি তোমাকে দিয়ে আর কী করব? যেখানে ইচ্ছা নাই, স্বাদ নাই, কিন্তু সাধ্যপূর্ণ। আর সংসারে স্বাদপূর্ণ সাধ্য নাই, তাই মানুষের এত দুঃখ ব্যথা। কিন্তু সেই স্বাদ আসবে কি করে? এটা তো জানা নেই মানুষের। না, স্বাদ নিরন্তর স্বাদের মধ্যে থেকে তৈরি হচ্ছে, একটা স্বাদ পূরণ হচ্ছে, তারপরে তার পাশ থেকে আরেকটা স্বাদ জেগে উঠছে। এটা একটা অদ্ভুত। ডিজায়ার ইজ নেভার অ্যাপিজড। কখনো ডিজায়ারকে তুষ্ট করা যায় না, একমাত্র ডিজায়ারলেসনেসটাই হচ্ছে ডিজায়ারকে নাশ করার উপায়। নো ডিজায়ার এট অল। তো কী করে সেটা হবে? তার পদ্ধতি সদ্গুরুর কাছে পাওয়া যায়। তাকে অবলম্বন করলে, তার সঙ্গ করলে, তার কথা মেনে চললে ডিজায়ার আপনিই মিনিমাইজড হয়ে যাবে। আর কি হবে? কাম, কর্ম, কর্তৃত্ব। ডিজায়ার ফুলফিল করার জন্যই আমাদের কর্ম করতে হয়, এবং কর্ম করার জন্য আমাদের কর্তৃত্ব বা ইগো দরকার হয়। কাজেই ডিজায়ার না থাকলে কর্মও কমে গেল, অহংকার, কর্তৃত্ব কমে গেল। কিন্তু এইটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে, সদ্গুরুর নির্দেশ মেনে চললে তার চেয়ে অনেক গুণ সহজ হয়ে যাবে। কেননা আমরা কর্ম করতে গিয়ে কত হয়রান হই, জানি না বলেই তো। জানলে কিন্তু একটা কাজ বেশি সময় লাগে না। না জানার জন্য আমাদের অনেক সময়, অনেক এনার্জি
অর্থ খরচা করতে হয়। তো ধর্ম অজ্ঞান থেকে আরম্ভ করে প্রজ্ঞান পর্যন্ত ছড়িয়ে আছে। এখন এই পূর্ণ ধর্মের সন্ধানটা আমরা কি করে পেতে পারি? আমি অজ্ঞানের ধর্ম একটু হিন্স দিলাম, জ্ঞানের ধর্মের হিন্স দিলাম, কেননা এই প্রত্যেকটি ব্যাপকভাবে বলতে গেলে আমাকে এর এক একটা সম্বন্ধে প্রায় এক মাস করে সময় দিতে হবে। এত ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা কারো তবিলে নাই। এ কিন্তু এই 45 ইয়ার্স কনস্ট্যান্টলি এই বলেই যাচ্ছে, এর কিন্তু কোনো রেস্ট নাই। পরীক্ষা করার জন্যে সারা রাতও পরীক্ষা করছে। হ্যাঁ শোনো, আই এম নট টায়ার্ড বিকজ আই ডু নট আটার এ সিঙ্গল ওয়ার্ড। কথার ভিতর থেকে সদা উদ্গীত হয়, যেমন সাগরবক্ষে তরঙ্গ উদ্গীত হয়, এই তরঙ্গ ভিতর থেকে উদ্গীত হয়। এই তরঙ্গ কিন্তু সাগর না থাকলে তরঙ্গ কোত্থেকে আসবে? আবার তরঙ্গ শূন্য কিন্তু সাগর হতে পারে। তরঙ্গ তো সাগরের পক্ষে তার একটা অ্যাপারেন্ট নেচারের একটা এক্সপ্রেশন মাত্র। কিন্তু মানুষের মধ্যে তার যে বোধ সাগর, তার কতগুলো তরঙ্গ আছে। বুদ্ধি একটি, মন একটি, চিত্ত একটি, অহংকার একটি, প্রাণ একটি, তার আবার পঞ্চভাগ প্রাণ, প্রাণ, অপান, উদান, ব্যান, সমান। আবার এও আবার 49 বায়ু। একটা বায়ু আমাদের শরীরের ভিতরে 49 রূপে বিভক্ত হয়ে পায়ের বুড়ো আঙুলের থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত আমাদের যতগুলো অর্গানিক ফাংশন হচ্ছে সমস্ত কিছুকে পরিচালিত করছে এই প্রাণবায়ু। পিকুলিয়ার এর নেচার। এ কিন্তু চৈতন্য না, এ কিন্তু কনসাস না, বাট হোয়েন উই স্লিপ ইট ফাংশনস অটোমেটিক্যালি, আদারওয়াইজ উই ক্যানট লিভ, আমরা বাঁচতে পারি না। কিন্তু প্রাণ কিন্তু চৈতন্য নয়। যারা প্রাণকে অবজার্ভ করার জন্যে, জানবার জন্যে ধ্যানে ডুবে যায়, তারা দেখে প্রাণ কীভাবে তার দেহের ভিতরে প্রাণময় কোষে কাজ করছে, মন কি করে মনোময় কোষে কাজ করছে, বুদ্ধি কি করে বিজ্ঞানময় কোষে কাজ করছে, আনন্দময় কোষে সব যে কি করে বিশ্রাম করছে। তখনই গাঢ় নিদ্রা, সুষুপ্তি, তখন আসে আনন্দের একটা ফুর্তি বা অনুভূতি। তাই ঘুমের থেকে জেগে উঠে প্রত্যেকেই বলে, ওহ খুব ভালো ঘুম হয়েছিল, কিছুই জানতে পারিনি। আনডিস্টার্বড স্লিপ, ইট ইজ অ্যান অ্যাসেট ফর কমন পিপল। না ঘুমাতে পারলে মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু আত্মজ্ঞ পুরুষের ঘুম নাই, অজ্ঞানের থেকে ঘুমটা হয়। তাদের অজ্ঞানটা প্রজ্ঞানে মিশে যায় বলে তাদের ঘুম হয় না, রিল্যাক্সেশন। তারা বসে আছে, তাকিয়েই আছে, শুয়ে আছে, তাকিয়েই আছে। এখন ঘুম না হলে যে শরীরে কি অবস্থা হয় সেটা যারা নিদ্রাশূন্যতার রোগে ভোগে তারা খুব ভালো রকম জানে। কিন্তু আত্মজ্ঞ পুরুষের যে ঘুম হয় না, সে দেখলে কিন্তু অবাক হয়ে যেতে হবে। তাদের এনার্জিরও শেষ নাই, কনস্ট্যান্ট চার্জ হয়ে চলছে এনার্জি, স্পন্টিনিয়াস ভেতর থেকে। কেন? সেখানে কর্তৃত্ব নাই বলে ইট ইজ স্পন্টিনিয়াস, স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ। আর সাধারণ মানুষের মধ্যে ক্রিয়া সাপেক্ষ, চেষ্টা সাপেক্ষ, প্রযত্ন সাপেক্ষ। সেই জন্য সেখানে সেলফ এফর্টফুল সব ব্যাপার। আর অনুভব সিদ্ধের মধ্যে এফর্টলেস, ইগোলেস, অ্যাকশনলেস। অ্যাকশনলেস যে একটা অ্যাকশন হতে পারে, এটা কিন্তু একটা খুব অদ্ভুত স্টেট, সহজে বোঝা যায় না। যখন টাইমলেস টাইমের কথা বলা হয়েছিল, তখন বিজ্ঞানীরা বলল তোমার এই কথার তো কোনো অর্থ হয় না। আমরা তোমরা টাইম দেখছো কোথা দিয়ে? যেখানে ক্রিয়া আছে সেখানে টাইম। তোমার গাঢ় ঘুমে 8 ঘন্টা 7 ঘন্টার মধ্যে তোমার কোথায় টাইমের ফ্যাক্টর? ক্যান ইউ নো এনিথিং অ্যাবাউট দ্যাট? আর ইউ কনসাস ইন ইউর ডিপ স্লিপ স্টেট? দেন ইউ আর নট অ্যাসলিপ। তুমি যদি নিদ্রিত থাকো তাহলে তুমি কিছু জানতেই পারবে না, আর যদি তুমি জেগে থাকো তাহলে তুমি নিদ্রিত নও, এটা প্রমাণ হয়ে গেল। কিন্তু সমাধি ইজ সামথিং এলস। সমাধি ইজ অল পজিটিভ, নট নেগেটিভ। নিদ্রাটা হচ্ছে নট নোয়িং স্টেট,
কিছুই আমরা জানি না, এই অবস্থাটা, সেটার নাম নিদ্রা। কিন্তু কিছু জানি, এটা জাগ্রত। আর সমাধি হচ্ছে অল নোয়িং স্টেট, সেখানে কিছুর ব্যবহার নাই। এখন এই যে ধর্মতত্ত্ব, যা সব কিছুকেই ধারণ করে রেখেছে, অজ্ঞানেরও ধর্ম অজ্ঞানকে ধারণ করে রেখেছে, জ্ঞানের ধর্ম জ্ঞানকে ধারণ করে রেখেছে, বিজ্ঞানের ধর্ম বিজ্ঞানকে ধারণ করে রেখেছে, প্রজ্ঞানের ধর্ম প্রজ্ঞানকে ধারণ করে রেখেছে। আমি এটাকে আরো প্রিসাইসলি প্রত্যেকের মধ্যে নিয়ে আসি। আমাদের প্রত্যেকের দেহের ধর্ম আছে, প্রাণের ধর্ম আছে, মনের ধর্ম আছে, বুদ্ধির ধর্ম আছে, তারপরে তারও পিছনে প্রকৃতির ধর্ম। প্রকৃতি এগুলোকে সব সাপ্লাই দিচ্ছে, দেহটা বানিয়ে দিচ্ছে পঞ্চভূত দিয়ে। আমাদের কর্মের ফলের থেকে তৈরি হচ্ছে দেহ, যার যেরকম কর্ম সেরকম দেহ তৈরি হবে। কিন্তু এই কর্মের বিজ্ঞান, কর্মণা গহনা গতি, ভেরি মিস্টিরিয়াস ইজ দি ট্রুথ অফ অ্যাকশন। সেই জন্য অর্জুনকে বলছে, অর্জুন, এই কর্ম নিয়ে তুমি বিব্রত বোধ করছ, কিন্তু কর্মের রহস্য তুমি জানো না, আমি তোমাকে কর্মের বিজ্ঞান বলছি। তিনটি জিনিস কর্ম সম্বন্ধে তোমাকে জানতে হবে, কর্ম, অকর্ম, বিকর্ম। তিনটার মধ্যে কিন্তু ধর্ম নিহিত। ধর্মশূন্য কোনো কর্ম হয় না, কিন্তু কর্মশূন্য ধর্ম হতে পারে। সেই ধর্ম কি ধর্ম? সুধর্ম। এই সুধর্মের কথা কিন্তু শাস্ত্রের পাতায় বিশেষ নেই, এটা অনুভব সিদ্ধদের কাছ থেকে শুনতে হয়। হোয়াট ইজ সুধর্ম? যুধিষ্ঠিরের এইটি ছিল ইচ্ছা, কিন্তু সেই সময়তে যা প্রচলিত ছিল সেই ভঙ্গিমাতেই তিনি এটি প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে ধর্মের যেটা চরম, সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বদেব বিষ্ণু সহস্রনাম বললেন। এই বিষ্ণু সহস্রনাম পাঠ করে ধর্মের কিছুটা আইডিয়া অনেকে পেতে পারে। তাই গৃহীদের প্রত্যেককে বলা হয়, যদি প্রত্যেকের সময় থাকে তাহলে বিষ্ণু সহস্রনাম যদি প্রত্যেকে পাঠ করে, প্রথমে কিছুই বুঝবে না, পাঠ করতে 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 দেখবে তার মধ্যে অনেক জিনিস নিজের মধ্যে গেঁথে গেছে এবং সহজেই নিজের মধ্যে প্রকাশ হয়ে চলছে। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে যাহা সর্বব্যাপী, সব কিছুকে ধরে বিরাজ করছে, সেই অল পারভেডিং এন্টিটি, ইমপার্সোনাল এন্টিটি। তাকে যখন আমরা পার্সোনিফাইড হিসেবে পাচ্ছি, তার কাছ থেকে পাচ্ছি সেই তার ইনপার্সোনাল নেচারের সংবাদ। আত্মজ্ঞ পুরুষের কাছ থেকে পাচ্ছি হোয়াট ইজ কল রিয়ালিটি, হোয়াট ইজ কল ডিভাইনিটি, হোয়াট ইজ কল ট্রু সেলফ। সাধারণ মানুষ মনে করে দেহটাই বুঝি আত্মা, কেউ মনে করে অজ্ঞানটাই আত্মা, কেউ মনে করে জ্ঞানটা আত্মা, প্রাণ আত্মা, কেউ বলছে মন আত্মা, কেউ বলছে না বুদ্ধি আত্মা, কেউ বলছে না আত্মা আকাশের ঊর্ধ্বে আছে, সে তাকে ধরা যায় না। এরকম আত্ম সম্বন্ধে অজস্র মতবাদ আছে। আমি সেই সমস্ত সঙ্গে আমার কোনো পরিচয় নাই। আত্মা ইজ এ ডাইরেক্ট এন্টিটি হুইচ ইজ প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড অল। প্রত্যেকের মধ্যে যাহা আছে বলে প্রত্যেকে এর অস্তিত্ব অনুভূত হচ্ছে, যাকে ডিনাই করা যায় না, অথচ আর সব কিছুকে ডিনাই করা যায়। মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি সো কল গডস অ্যান্ড গডেসেস, দেব দেবী, ঈশ্বর, মন্দির, গির্জা, মসজিদ এবং বেদ বেদান্ত সব ডিনাই করা চলে, কিন্তু নিজের অস্তিত্বকে ডিনাই করা যায় না। হোয়াট ইজ দ্যাট এক্সিস্টেন্স, যাহা কখনো নিগেটেড হয় না, দ্যাট হুইচ নেভার গোজ আউট অফ এক্সিস্টেন্স। সত্তা শূন্য হতে পারে না, শূন্য করতে গেলেও সত্তার একটা সত্তা দরকার হয়ে পড়ে। এইটা দিয়েই আচার্য শঙ্কর বুদ্ধবাদকে খণ্ডন করেছিলেন, যে তুমি যে শূন্যবাদ বলছ, শূন্যটাকে কে বলছে? তুমি তার জন্য একটা অস্তিত্ব থাকা দরকার। এই আত্মার অস্তিত্ব নিয়ে আসলো বুদ্ধদেবের। শূন্যবাদীদের সামনে অতি সূক্ষ্ম বিচার পদ্ধতি। এই বিচারটা নেমে আসে কোথার থেকে? না, অখণ্ডের মধ্যে বিচরণ করার মতো যে ধর্ম, তার নাম হচ্ছে বিচার। এটার নাম হচ্ছে বিচার ধর্ম। যাহা বিশেষ রূপে
বিশেষ্য এবং বিশেষণের মধ্যে অবস্থান করতে পারে নির্বিকারে, তাই হলো বিচার ধর্ম। সেই জন্য স্পিরিচুয়াল ডিসক্রিমিনেশন ইজ দি অনলি ওয়ে টু ওভারকাম অল দি কন্ট্রাডিকশনস অফ দি ডুয়ালিটি। ডুয়ালিটির যে কন্ট্রাডিকশন, রিলেটিভিটির যে কন্ট্রাডিকশন, তাকে অতিক্রম করতে গেলে আমাদের যা দরকার সেটা স্পিরিচুয়াল ডিসক্রিমিনেশন, যা দ্বারা যথার্থ সত্য কি আর মিথ্যা কি এটা নিরূপিত হয়, অজ্ঞান কি জ্ঞান কি নিরূপিত হয়, অনাত্মা কি আত্মা কি নিরূপিত হয়। তাই হলো সেই বিচার, স্পিরিচুয়াল ডিসক্রিমিনেশন। তার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ডিটাচমেন্ট এসে যায়। আমি পূব দিক থেকে পশ্চিম দিকে যেতে গেলে আমার পূব দিককে ছাড়তেই হবে, আবার পশ্চিমের থেকে পূর্ব গেলে পশ্চিম দিক ছাড়তে হবে। আমি যদি একটা গ্রহণ করি তাহলে আরেকটাকে আমার ছাড়তে হবে। আমি যদি অখণ্ডকে গ্রহণ করি নানাত্বকে আমাকে ছাড়তেই হবে, আর যদি নানাত্বকে গ্রহণ করি তাহলে অখণ্ডকে ছাড়তে হবে। সংসারী মানুষরা অখণ্ডকে ছেড়ে নানাত্বকে নিয়ে টাকদুম টাকদুম করছে রাত্রি, আর হালে পানি পাচ্ছে না, তালেও মিলছে না, বেতালে চলছে। কিন্তু নানাত্বের থেকে এখন একত্রে যাবে কি করে? প্রথম প্রথম তো খুব ভালোই লেগেছিল, উটের যেমন কাটা ঘাস খাওয়া, খেতে যেয়ে কাটায় মুখ চিরে গেলে পরে তখন রক্ত বেরোয়, রক্তটার মধ্যে সল্ট আছে, ওটা টেস্টটা খুব ভালো লাগে। উট মনে করলো কাটা ঘাসের থেকে বুঝি টেস্টটা। কুকুরে শুকনো হাড় চিবায়, চিবাতে চিবাতে তার দাঁত এর গোড়া চিরে যায়, রক্ত পড়ে, সল্টি লাগে, মনে করলো ওই হাড়টাতেই টেস্ট আছে। মানুষও তাই বিষয় ভোগ করতে গিয়ে নিজেরই প্রজেকশন বিষয়ের মধ্যে ঢেলে দিচ্ছে আর মনে করছে দিস ইজ কমফর্ট আর দিস ইজ প্লেজার সোয়াংস। এখন ছোট শিশুর ধর্ম একরকম, কৈশোরের ধর্ম একরকম, যৌবনের ধর্ম একরকম, প্রৌঢ়ত্বের ধর্ম একরকম, বার্ধক্যের ধর্ম একরকম। ধর্ম এই যে স্টেজগুলো একের পর এক যাচ্ছে, এই ধর্মকে নির্ণয় করতে সাহায্য করছে যে তাই হচ্ছে আত্মতত্ত্ব। আমি সংক্ষেপে আসছি এর জন্যে যে সাবজেক্ট ম্যাটার ইজ ভেরি ডিফিকাল্ট টু গ্রাস্প। সংক্ষেপে বলা ছাড়া, যদিও এরা 8 দিন ব্যবস্থা করেছে, আর 4 দিন এমএ পাস করতে কটা বছর লাগে, এমএর কোর্সটা পাস করতে ক বছর লাগে, কিন্তু এমএ পাস করে তো অজ্ঞান মুক্ত হওয়া যায় না। তাহলে অজ্ঞান মুক্তির জন্য যে জ্ঞান, তার পরিধি কত দূর বিস্তৃত হওয়া উচিত। আবার জ্ঞানকে অতিক্রম করতে গেলে যে বিজ্ঞান, ঈশ্বরের সঙ্গে তার ধর্মপ্রাপ্ত হয়ে তার সঙ্গে মিশে যাওয়া, ভক্তদের ভাষায় সারূপ্য, সালোক্য, সাষ্টি, সামীপ্য, সাযুজ্য, এই কটা ভক্তদের। কিন্তু যোগীদের এই মুক্তি কিন্তু অন্য অর্থ, আবার জ্ঞানীদের মুক্তির অর্থ অন্যরকম। এই অতি সূক্ষ্ম বিচার্য বিষয়। এর কাছে অনেক পণ্ডিত এসে নানান রকম তক্কটক্ক করেছে, শুধু বসে মজা দেখেছে এদের। বলছে বাবা, তোমরা এত করে কার সিদ্ধান্ত তোমরা করতে চাইছো? তোমরা কি ঈশ্বরকে সৃষ্টি করেছো না ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে? তোমরা যে ঈশ্বরকে অবজেক্টিফাই করতে চাইছো, অবজেক্টিভাইজ করে তাকে জানতে চাইছো, ঈশ্বর কিন্তু ফাইনাইট হয়ে অবজেক্ট হয়ে তোমার কাছে আসবে, তাতে ইউ উইল নেভার বি স্যাটিসফাইড। তোমাকে ঈশ্বরের স্তরে উঠতে হবে, ইউ আর টু রাইজ অ্যাবাভ, ডোন্ট পুল হিম ডাউন। তাকে নিচে নেমে টেনে এনো না, ঈশ্বরকে নিজের খেয়াল খুশি মতো ডেকে নিজের ইচ্ছা পূরণের জন্য অবজেক্টিভাইজ করতে যেও না। ট্রাই টু রাইজ আপ, ট্রান্সেন্ড ডিজায়ার and meet the Lord as your own self, then you can transcend all nature. ঈশ্বরই তোমার আত্মা, আত্মাই তোমার ঈশ্বর। আমি ঈশ্বরের কথাটা বেশি সবার কাছে বলি না, এর জন্যে এই কথা বলবার জন্যে আর দেশ বিদেশে কোটি কোটি এই পথের লোক আছে, কিন্তু টু টক অ্যাবাউট দিস সুপ্রিম সেলফ বিয়ন্ড হুইচ দ্যার ইজ নো এন্টিটি, নো এক্সিস্টেন্স অ্যান্ড নো রিয়ালিটি, শুধু তার কথাই সবার সামনে রাখা হচ্ছে। কেননা প্রত্যেকেরই আত্মার অনুভূতি দরকার। তার জন্যে শৈশব থেকে প্রত্যেকে চেষ্টা করছে কি, ওই যে শিশু খেলনাটাকে ভেঙে চুরমাচুর করছে, তার মধ্যে সে নিজেকে ডিসকভার করতে চাইছে, পারছে না। তারপরে আর একটু বড় হয়ে তার সাথী বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে তার মধ্যে খুঁজছে, নিজেকে ডিসকভার করতে চাইছে, পারছে না। তারপরে আরও বড় হয়ে শিক্ষা এডুকেশনের মধ্যে খুঁজছে, পাচ্ছে না। তারপর বিবাহ করে কনসার্টের মধ্যে খুঁজছে,
নারী পুরুষের মধ্যে খুঁজছে নিজেকে, পুরুষ নারীর মধ্যে খুঁজছে নিজেকে, সেখানেও স্যাটিসফাইড হচ্ছে না। তারপরে আসছে সন্তান, সে সন্তানের মধ্যে খুঁজছে। এই সার্চ কিন্তু আমি গভীরে যাচ্ছি ভীষণভাবে। সন্তানের মধ্যেও তাকে লালন পালন করে বড় করলো, দেখা গেল কি পুত্রাদবি ধনভাজান ভীতি। এই পুত্রের থেকেও অশান্তি সংসারে হচ্ছে, কন্যার থেকেও অশান্তি সংসারে হচ্ছে, হলে কোথায় আনন্দ? সেই জন্য এই আনন্দ গুরু দিয়ে আজকে ভজনটা আরম্ভ করা হয়েছে। এবং তারপরে ধারাবাহিকভাবে কিভাবে আসছে যে আনন্দ আর আরাম এক কথা নয়। প্লেজার, কমফর্ট এগুলো হচ্ছে আমাদের দেহ ইন্দ্রিয়ের ব্যাপার, কিন্তু আনন্দ হচ্ছে নিরবলম্ব, সাপোর্টলেস, ইনফাইনিট, ইটার্নাল, স্পন্টেনিয়াস, আনমিক্সড এন্টিটি। ওটা কোনো মিক্সচার না, কম্পাউন্ড না। আর আমাদের যে দেহেন্দ্রিয়ের আরাম, ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বস্তু সংস্পর্শে, তখন ইন্দ্রিয় গ্রাহ্য করে বস্তুকে, তখন বস্তুর অনুভূতি আসে, বাতাসের স্পর্শে সুখানুভূতি, ভালো খেলে জিভে রসনার অনুভূতি, ভালো একটা গান শুনলে বা ভালো কথা শুনলে কানেতে শ্রবণের অনুভূতি শব্দে, তারপরে একটা ভালো দৃশ্য দেখলে তার থেকে একটা থ্রিলিং আসছে, সেটা থেকে একটা অনুভূতি। এগুলো সব পার্শিয়াল, লিমিটেড, কিন্তু অখণ্ড আনন্দ, আনন্দে আনন্দ, পরমানন্দ, অখণ্ডানন্দ, ভূমা অখণ্ড। এই যে অখণ্ডানন্দ, তাকে তো লিমিট করা যায় না, তাহাই হচ্ছে প্রত্যেকের স্বরূপ। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ বেসিক্যালি ওয়ান উইথ দি অ্যাবসলিউট ব্লিস। প্রত্যেকের পরিচয় যা আমরা সংসারে কাজ কর্মের জন্যে ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট নেচারের পরিচয়, কিন্তু আমাদের আসল পরিচয়টা হচ্ছে আমরা সৎস্বরূপ, আমরা চিৎস্বরূপ, আমরা আনন্দস্বরূপ। সেই জন্য সদানন্দ, চিদানন্দ, প্রেমানন্দ, মধুর মনোহর, সর্বানন্দ, তুমি আনন্দ, আমি আনন্দ, সত্য সুন্দর। লাস্ট লাইনটায় সবাইকে নিয়ে এসে শক্তিতে এসে পৌঁছল। খালি ইন্ডিভিজুয়াল একজন আনন্দ, গুরু গুরুগিরি করছে আর সবার উপরে মাতব্বরি করছে, আমি কিন্তু সেই গুরুর কথা বলছি না। আনন্দ গুরু, যেখানে সব ইউনিফাইড হয়ে ওয়াননেসে মিশে যায়, সেই আনন্দ গুরুই হচ্ছে ঈশ্বর গুরু। সেই ঈশ্বর গুরু হচ্ছে আত্মা গুরু, তিনি হচ্ছেন আবার ব্রহ্ম সনাতন। কাজেই ধর্মের সার কথা কিভাবে আমাদের সামনে প্রকাশ হয়ে পড়ে, তারই কতগুলো নমুনা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সুপ্রিম গ্রেস অফ দি অ্যাবসলিউট, অ্যাবসলিউটের কৃপা ছাড়া ঈশ্বরেরও ঈশ্বরত্ব সিদ্ধ হয় না। কাজেই গ্রেস ইজ দি ইটার্নাল স্পন্টেনিটি অফ দি ওয়াননেস, তার নাম হচ্ছে গ্রেস। সেই গ্রেস সব সময়ই রয়েছে, শুধু আমরা কনসাস নই, সচেতন নই। ঘুমের মধ্যে আমাদের অজ্ঞাত সারে প্রাণ আমাদের কেমন ভাইব্রেশন চালাচ্ছে, অজপা জপটি চালাচ্ছে, শ্বাস প্রশ্বাসটি চলছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে তো জেগে উঠে আমরা আর কিছুই দেখতে পারবো না, সব অন্ধকার। কে চালাচ্ছে প্রাণকে? অন্তর্জামিন। উপনিষদের ভাষায় এটা শব্দটার নাম হচ্ছে অন্তর্জামিন, যিনি অন্তরে বাস করে অন্তরকে কন্ট্রোল করছেন। বাইরে বাস করে তিনি, সেই জন্য সমবাহির অন্তরণ, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর। বাইরেও তিনি, ভিতরেও তিনি। তাহলে সত্যি সত্যি আমরা কাঙ্গাল বেশে ঘুরছি কেন? অজ্ঞান বলে। ডিউ টু দি ফল্ট অফ আওয়ার ওন ইন্টেলেক্ট উই হ্যাভ ফরগটন দি ট্রু নেচার হুইচ ইজ অ্যাবসলিউট ডিভাইন। আমরা মানুষ বলে পরিচয় দিচ্ছি। কাজেই এই হিউম্যান নেচার ধর্ম সেই কতটুকু পালন করছে? অজ্ঞানের ধর্ম, পশুর ধর্ম পালন করছে ইন দি হিউম্যান ফর্ম। আমরা প্রত্যেকেই দেহ পেয়েছি হিউম্যানের, কিন্তু নেচারটি হচ্ছে সাব হিউম্যান স্টিল এখনও। তাই সারা পৃথিবী জুড়ে মানুষে মানুষে এত হানাহানি, কাটাকাটি, কে কাকে জব্দ করতে পারে, কে কাকে শোষণ করতে পারে, সেই কম্পিটিশনে জগৎ আজকে মাতোয়ারা। কিন্তু আত্মপ্রেমে মাতোয়ারা হতে পারছে না। যেখানে দেশ নাই, হিংসা নাই, কাটাকাটি মারামারি নাই, কম্পিটিশন নাই, কি আছে? ফুল অফ কম্প্যাশন, গুডউইল অ্যান্ড সিম্প্যাথি ফর ওয়ান অ্যান্ড অল। As one shows sympathy from head to toe of one's own body, so is also one's own family, so is also one's own society, one's own nation and the entire universe. That is called divine. এই ডিভাইনের থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, বাহাদুরি করছি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই অল্প কিছু জেনে জেনে আমরা সব কিছুকে ডিনাই করছি। অখণ্ডকে ডিনাই করে খণ্ড নিয়ে মাতামাতি করছি।
আর বলছি আমরা খুব ইন্টেলিজেন্ট, আমরা খুব প্রোগ্রেস করেছি, সিভিলাইজেশন। দিস ইজ রিকম্পেনসেটেড সিভিলাইজেশন। কম্পেনসেশন দিতে দিতে শেষ হচ্ছে। আজকাল বাবারা আবার চালাক হয়ে গেছে, তারা ট্যাক্স ফ্রি করার চেষ্টা করছে অনেক। একদিকে তো ফ্রি করছে, আরেক দিক দিয়ে তো আবার টেনে ধরছে। যখন জমদূত এসে নিয়ে গেল তখন তো এই ব্যাংকের টাকা সাথে যেতে পারছে না, সো স্যাড। তখন বিধেই এসে ঘুরে বেড়াচ্ছে বাড়ির চারপাশে, আর নিজেরই প্রিয়জন আত্মীয় স্বজন দেখে ভূত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যাচ্ছে। সি, এর নাম কি প্রেম? নিজের বাবা মা, পুত্রকন্যা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব যখন দেহ নাশ হয়ে গেল, তাকে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করে দেওয়া। কেননা এটা তো এখন আর অসুচ হয়ে গেল। তখন ডেড বডিকে, যে ডেড বডিকে নিয়ে এত আদর, সেই ডেড বডিকে নিয়ে হয় চিতায় নিয়ে পুড়িয়ে দেবে, নয় সলিল সমাধি দেবে, নয় মাটির নিচে কবর দেবে, একটু কান্নাকাটি করবে, তারপরে জেকে সেই। এগুলো সবই হচ্ছে অভিনয় মাত্র। ওই গ্রিন রুমের থেকে মাস্ক পরে এসে বেশ করে স্টেজে অভিনয় করে আবার গ্রিন রুমে গিয়ে মাস্কটি খুলে ফেলেন। কে পিতা, কে মাতা, কে বন্ধু, কে ভ্রাতা, কে পুত্র, কে কন্যা ভেবে তো আমরা কেউ দেখি না। মাতামাতি করি, ঝগড়াঝাটি করি, কিন্তু ঠিক মতো মিলতে পারি না পরস্পরের সঙ্গে। সবটাই যেন অভিনয়, সবটাই মিথ্যা, অজ্ঞানে ভরা। সিনেমা বাস্তবে কত রকম অভিনয় দেখায়, কিন্তু সবগুলি ফলস। সংসারটাও ঠিক তাই, কিন্তু তবু কল্পনা ছাড়তে কেউ পারে না। এমনই মজা যে অজ্ঞানের থেকে চেষ্টা করেও সে যেন পারছে না। তখনই দরকার হয় সেই রকম একটা বেকন লাইট, এ ম্যান অফ সেলফ নলেজ, ডিভাইন নলেজ, হু ক্যান সেভ ওয়ান অ্যান্ড হেল্প ওয়ান টু ক্রস দি ইনফাইনিট ওশন অফ ইগনোরেন্স হুইচ ইজ কল্ড সংসার। সংসার সাগর থেকে পার হয়ে যাওয়ার একমাত্র ভেল র্যাপ হচ্ছে গুরুবাণী। দি ওয়ার্ডস অফ দি গুরু অ্যান্ড গুরু আর বাট ওয়ান। সেটা কি করে গুরু প্রমাণ করেন? আচরণ দিয়ে। কি আচরণ করেন? না, তার কাছে অজ্ঞান জ্ঞান সমান, জ্ঞান বিজ্ঞান সমান, বিজ্ঞান প্রজ্ঞান সমান, সো প্রজ্ঞান আর অজ্ঞান সমান। এটি কী করে সম্ভব? তার কাছে অজ্ঞানের অর্থ অখণ্ড জ্ঞান। সাধারণ মানুষের কাছে অজ্ঞানের মানে ইগনোরেন্স, তার কাছে অজ্ঞানের মানে অখণ্ড জ্ঞান। অখণ্ড কখনো খণ্ডই হয় না। Absolute never ceases to be absolute. It remains always the same. Only due to the fault of our intellect, we find manyness instead of oneness. Guru knows the science to open the eyes of wisdom, the eyes of oneness, which remains closed, covered by desire, anger, care, fear, all প্রোডাক্টস অফ ইগনোরেন্স। আসলে অজ্ঞানের কোনো অস্তিত্বই নেই। ওটা অজ্ঞানটা ইটসেলফ ইজ এক্সপ্রেশন অফ জ্ঞান। অজ্ঞানটা জ্ঞানেরই একটা প্রকাশ ভঙ্গিমা। আদারওয়াইজ অজ্ঞান ইটসেলফ হ্যাজ নো সেপারেট এন্টিটি অ্যাপার্ট ফ্রম দি নলেজ অ্যাবসলিউট। কাজেই অমৃতের সন্তান হয়ে মৃত্যুর অধীন, এটা সত্যি একটা বিরাট স্বপ্ন। তাই আত্মজ্ঞ পুরুষ ডাকে, হে অমৃতের সন্তান, তুমি আর কতদিন ঘুমিয়ে থাকবে মোহ ঘরে? তুমি জেগে ওঠো। এখনো ঘুমিয়ে থাকলে এরপরে তুমি আর সময় পাবে না। একটা হিউম্যান বার্থ একটা অমূল্য সম্পদ। পশু পাখিদের সেই সুযোগ নেই। দেবতাদেরও মুক্তি লাভের জন্যে মনুষ্য দেহ ধরে আসতে হয়। এই মানুষের জীবনেতে এত সুযোগ। সপ্তযুগেতে হাজার হাজার বছর তপস্যা করেছে, আর কলিযুগেতে মানুষ 100 বছরও বাঁচে না। তাদের জন্যে একেবারে সম্পূর্ণ সায়েন্সটাকে অ্যাজ এ হোল দেওয়া হচ্ছে। এত বড় সুযোগ কলিযুগে আর কোথায় পাওয়া যাবে? কি না, তুমি পূর্ণ ছিলে, তুমি পূর্ণ আছো, তুমি পূর্ণ থাকবে, ভুলে গেছ। এইবার এসো, তোমার ভুলটাকে তুমি সরিয়ে নাও। তুমি ইউ এক্সপিরিয়েন্স ইউর অল পারফেকশন, অল রিয়ালাইজেশন অ্যাজ ওয়ান উইথ দি অ্যাবসলিউট। তুমি সংসারের যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় থেকেও তুমি এই রিয়েলাইজেশন করতে পারো। তোমাকে পাহাড় পর্বতে যেতে হবে না, গুহা গহ্বরে যেতে হবে না, মন্দির মসজিদে গির্জায় যেতে হবে না। কেননা your heart is the only temple where dwells the divine absolute. Look at your own nature, true nature. Look within, you will find the secret. But if you search that in the outside nature, you will never be able to find it out. You will be deluded more and more.
লুক উইদিন, আপনাকে ভালো করে দেখো। কি দিয়ে? আপন বোধ দিয়ে। দেখবে তুমি একাই সব হয়েছ। ইউ আর ওয়ান উইথ অল, ইউ আর অল, আর ইউ আর বিয়ন্ড অল। সর্বাত্মক স্তং, সর্বং স্তং, সর্বশূন্য স্তং, সর্বাতীত স্তং। এত সুন্দর বিজ্ঞান থাকতে মানুষ সাফার করছে, সত্যি আশ্চর্য লাগে। কেন মানুষ তো এদিকে তাকাচ্ছে না? কয়জনে বা শুনতে চায়? আর যে ধর্ম করে তো বিলাসিতার ধর্ম, ওই ধর্মে কিচ্ছু এসে যাবে না। অখণ্ডকে যদি ধরতে না পারা গেল, সেই জন্য মানুষ স্বল্পতে পেয়ে তুষ্ট নয়, যত পাচ্ছে আরও চাচ্ছে, যত পাচ্ছে আরও চাচ্ছে। কিন্তু একবারে যদি অখণ্ডকে তাকে ধরিয়ে দেওয়া যায়, তার কাছে চাইবে, কি চাইবে, কার কাছে চাইবে? when he himself is the absolute self, the truth absolute, the reality absolute, the knowledge absolute, the existence absolute, the bliss absolute, peace and love absolute। তাহলে আর কি বাকি রইল? কি কেউ যদি বলতে পারে ইজ ইট পসিবল, আমি যে when it is impossible then it is also possible। অসম্ভব যখন তুমি স্বীকার করলে, সম্ভবকে তোমার স্বীকার করো। কী করে করতে হয়? এবার সেই বিজ্ঞান শোনো। তুমি নিজেকে বাদ দিয়ে তুমি সংসার করতে পারবে? সম্ভব নয়। তুমি নিজেকে বাদ দিয়ে কিছু দেখতে, শুনতে, জানতে, বুঝতে পারবে? নেভার। এভরিথিং ইজ নোন বাই দ্য লাইট অফ দি কনসিয়াসনেস হুইচ ইজ সেলফ। তোমার ভিতরে চৈতন্য পুরা, তুমি চৈতন্যে গড়া, চৈতন্যে ভরা। ডোন্ট থিঙ্ক কনসিয়াসনেস কামস ফ্রম আউটসাইড। ওটা ভাইব্রেটেড হয়, আর কিচ্ছু না। রিফ্লেক্টেড হয়। কনসিয়াসনেস ইজ অলওয়েজ উইদিন। ইউ আর verily that consciousness, not that you are part of that consciousness. Consciousness cannot be departed, cannot be divided, cannot be absent. It is eternally infinite, one without a second. ekmeva advyayam, যাহা হতে সব, যাহার দ্বারা সব, যাহাতে সব, সবেতে যে, যিনি সব, তাহাই তুমি স্বয়ং। দিস ইজ দ্য ডাইরেক্ট প্রসেস। কোনো প্রসেসে যেতে হবে না। হোয়াই শুড ইউ ওয়েস্ট টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড মানি ফর নাথিং? When you are all perfect, you are the same reality. There cannot be any God other than your own self. এই কথা শুনে অনেকে একে মারতে চেষ্টা করেছে। এ তো আমাদের একের সব দিল হাঁটাহাড়ি ভেঙে। আমি যে এই মুহূর্তে আমি দিচ্ছি তোমাদের সামনে, অফার করছি আমার বডিটা। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ মাই বডি। তুমি নিয়ে নাও এই গার্মেন্টটা। আই উইল ক্রিয়েট অ্যানাদার বডি বেটার দ্যান দিস ওয়ান। আই নো দ্যাট সায়েন্স, বাট ইউ উইল হ্যাভ টু ওয়েট till the universal nature permits and grants a body, sanctions a body for you. You don't know whether you will have human body or animal or birds or plant life. কিচ্ছু বলার উপায় নেই। কিন্তু সায়েন্স অফ ওয়াননেস দিয়ে তোমাকে কি বলে দিচ্ছে? তোমাকে সাজিয়ে দিল কোথায় না? একের বিজ্ঞান দিয়ে একের ঘরে বসিয়ে দিল। তুমি তখন চারদিকে একই দেখছো। একদিন একটা মস্ত বড় সভাতে নিয়ে গেছে, বড় বড় অনেক জ্ঞানীগুলি সেখানে আছে, আর এই মূর্খটাকেও নিয়ে গেছে এখানে। এখন মূর্খ তো অত পাণ্ডিত্য নাই, তার স্বাস্থ্যবস্তু জানে না, আবল তাবল বলে। তারা অনেক কথা বললো, বিরাট বিরাট তত্ত্ব আলোচনা হলো, একেবারে হল ভর্তি গমগম। তারপরে তো সে একে যখন বলছে, তো বলছে আমি একের বিজ্ঞান জানি, আমি একের ছাত্র, আমি একের বেশি জানি না, আমার প্রমোশনও নাই, ডিমোশনও নাই। তখন বলছি একই কথা। শোনো, তোমার এক অন্তরে ঊর্ধ্বস্তাৎ একস্তম, অধস্তাৎ একস্তম, পশ্চাৎ একস্তম, পুরস্তাৎ একস্তম, দক্ষিণাত একস্তম, বামত একস্তম, অন্তঃস্থ একস্তম, বহিস্থ একস্তম, তমেব সর্বম, তয়া সর্বম, তয়ি সর্বম, সর্বম হি তং কেবলম। সব হাঁ করে শুনলো। বলে তুমি বলছো সংস্কৃত জানো না? আমি কিছু জানি না বলেছি, কিছু জানি না। আই ডোন্ট নো এনি পার্ট অর থিং। অ্যাবসলিউট ক্যানট বি এ থিং। অ্যাবসলিউট অলওয়েজ অ্যাবসলিউট। ইট ইজ কন্টিনিউয়াস, অটোমেটিক। চারদিকে যদি কিনা আমি এখানে আয়না সেট করে দিই, মিরার, সব দেওয়ালে নানান অ্যাঙ্গেলে, উপরে নিচে, দর্শক কি দেখবে? নিচে গিয়ে দেখবে বহুরূপে। ঠিক এক্স্যাক্টলি মাইন্ড ইজ এ মিরার in and through which one experiences himself as so many multi-various souls. This is called illusion. একেই বলা হয়েছে মায়া, আদারওয়াইজ মায়া বলে কিছু নেই। আত্মারই নাম মা, ভূমা। এই ভূমাকে চর্চা করেছিল ঋষিরা, আর আমরা এখন সীমাকে নিয়ে মাতামাতি করছি। কে কতটুক ভাগ করে নেবে, এই খালি খণ্ড খণ্ড করতে আমরা অভ্যস্ত, ডিভাইড করতে অভ্যস্ত, কিন্তু একত্র করতে অভ্যস্ত পারি না। এই ইউনিটির
আর আইডেন্টিটির সায়েন্সটাই হচ্ছে সায়েন্স অফ ওয়াননেস। সাইলেন্স হয়ে যাক না, আমার সাউন্ড দিয়ে কি দরকার? যে সাউন্ডে সর্বনাশ করে দিচ্ছে, সেই অখণ্ডের অখণ্ডতা খণ্ড করছে বলে প্রতিভাত হচ্ছে, আমি সায়েন্সে পূর্ণ হয়ে যাই। আমি তো পূর্ণতার জন্যই স্ট্রাগল করছি। ম্যান ইজ স্ট্রাগলিং এজেন্ট, ম্যান ইজ স্ট্রাগলিং এজেন্ট, স্ট্রাগলিং এগেনস্ট হোয়াট? বাস, এখন এই স্ট্রাগলিংকে তো আমি খতম করতে চাই। তা যদি না রাজি হয়, স্ট্রাগল করুক, কি এসে গেল? এটা অপশান, এখানে অব্লিগেশন নেই কিছু। বাড়িতে মা রান্না করেছে ভালো মন্দ, ছেলে মেয়ে বাড়িতে সেগুলো খাবো না, কেন? আমরা হোটেলে খাবো। হ্যাঁ, হোটেল থেকে খেয়ে এসে অসুস্থ হয়ে পড়লো। মা বললো, তোদের জন্য ভালো খাবার তৈরি করলাম, খেলি না। তাই এখানে কি মা দায়ী হবে না কে দায়ী হবে? আমি এটা খুব ঘরের খবর বলছি আর কি, ডে টু ডে যা ঘটে। আমরা প্রলোভনে পড়ে নিজেকে হারাই। প্রলোভন কি? সেন্স অফ আদারনেস। নিজ অতিরিক্ত জিনিসের কল্পনা করে সেই কল্পনার মাসুল দিতে গিয়ে সংসার গড়ি। কিন্তু নিজ বোধ সচ্চিদানন্দ বিগ্রহতে যদি আমরা স্থির থাকি, তাহলে তো আমাদের সংসার সমসার হয়ে যায়। সমসারের মধ্যে ওয়ান ক্যান এনজয় দি ইটার্নাল ব্লিস স্পন্টেনিয়াসলি। আমরা তো আনন্দই পেতে চাইছি, শান্তি পেতে চাইছি, কিন্তু শান্তির তো রাস্তা আমরা জানি না। কেউ বলছে রূপের মাধ্যমে পাবে, কেউ বলছে নামের মাধ্যমে, শব্দের মাধ্যমে, কেউ বলছে ভাবের মাধ্যমে, কেউ বলছে কর্মের মাধ্যমে, কেউ বলছে চিন্তার মাধ্যমে। কিন্তু শান্তি কোথায়? সমতাই যে শান্তি, সেই শান্তি তো নিজের মধ্যে, নিজের আসল স্বরূপ। নিজেকে আমি খুঁজে বেড়াচ্ছি, হোয়ার আই অ্যাম, হু অ্যাম আই। ইগনোরেন্স তো আমি স্বীকারই করছি না। ইগনোরেন্সকে জানতে গেলেও তো আমার জ্ঞানেরই দরকার। হাউ ক্যান ইউ রিকগনাইজ দ্যাট ইগনোরেন্স এক্সিস্ট উইথ দি হেল্প অফ নলেজ? আদারওয়াইজ নট। কাজী জ্ঞানে সর্বকর্ম পরিসমাপ্যতে। সমস্ত কর্ম যদি আমার জ্ঞানী নাশ হয়ে যায়, আমার তো সেইটি দরকার। আমি কেন সারা জীবন কর্ম করে ভূতের বেকার খেটে বসবো? হোয়াই শুড আই স্ট্রাগল ফর নাথিং? যতই পাচ্ছি ততই ডিজার বাড়ছে, ততই চেষ্টা করতে করতে বুড়ো হয়ে খতম হয়ে গেল। বাস, ইজ ইট দি এন্ড অফ লাইফ? নেভার। শান্তি প্রত্যেকেই চায়, কারণ শান্তিটা হচ্ছে প্রত্যেকের ট্রু নেচার। এটা কোনো অবজেক্ট নয়। কাজে অবজেক্টিফাই করে শান্তিকে পাওয়া যাবে না, সাবজেক্টিফাই করে পাওয়া যাবে না। ওয়ান মাস্ট রাইজ, ট্রান্সেন্ড বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ কমপ্লেক্স। আমি কর্তাও না, আমি ভোক্তাও না, আমি জ্ঞাতাও না, আমি সাক্ষী মাত্র সার। কীরকম? এইবার আমি স্বপ্নের রাজ্যে আসছি। এক বন্ধু তার বন্ধুর বাড়িতে গেছে। সেখানে গিয়ে তারা একটা প্ল্যান করলো যে আমরা সব বন্ধু মিলে ভারত ভ্রমণে বেরোবো। বেশ, তো বললো যে তোমরা প্রিপেয়ার করো, 1 মাস সময় দেওয়া হলো, 1 মাসের মধ্যে ইউ গেট ইউর সেলফ রেডি। প্রত্যেকে তার নিজের কর্মস্থলে গেল, বাড়িতে গেল, সব কিছু করছে। তো তাদের মধ্যে যে লিডার, তার অবস্থা খুব ভালো, বিদ্যা বুদ্ধিও ভালো, স্বাস্থ্যও ভালো। সে রাত্রিবেলা বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছে ডাইনিং রুমে, যে দেখে খুব ফার্স্ট ক্লাস খাওয়ার একটা বেস্ট মেনু, খেতেও ভালোবাসে, বেশ আনন্দ করে খেল। খেয়ে দিয়ে সে শুয়ে পড়েছে সুন্দর সফট বেডেতে, সুন্দর বিছনাতে শুয়ে পড়েছে। শুয়ে রাত্রে স্বপ্ন দেখছে 3 দিন খায় নাই, ক্ষুধায় একেবারে কাতর। তো ক্ষুধার্ত হয়ে এদিকে তার পকেটের টাকা পয়সা সব অদ্ভুতভাবে সব পকেট মার নিয়ে নিয়েছে। বাড়ি ফিরতে পারছে না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ক্ষুধায় কাতর হয়ে। হঠাৎ 1 নম্বর বন্ধুর সঙ্গে স্বপ্নে দেখছে, 1 নম্বর বন্ধুর সঙ্গে দেখা হলো। সে বলে, এই কিরে, তোর এরকম চেনা হয়েছে এর মধ্যেই? কয়, আর বলিস না, অনেক ঘটনা ঘটে গেছে, মানে আমার সর্বস্ব গেছে। কী হয়েছে ব্যাপার? তোর দেখে মনে হচ্ছে তুই খুব শান্ত, চল চল। তার বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলে তুই আগে স্নান করে খাওয়া দাওয়া করবে। তার স্ত্রীকে বললো, দেখো অমুক এসছে, কীরকম চেয়ার হয়েছে, ভালো বন্ধ খাওয়া দিকে। সে আবার স্নান করে সেখানে গিয়ে তার বন্ধুর জামা কাপড় পরে বন্ধুর সঙ্গে বসে একবার ফার্স্ট ক্লাস ডিনার খেয়ে বন্ধু বলে, যা বিছনা শুয়ে পড়। বিছনা শুয়ে বলল, শুয়ে আবার স্বপ্ন দেখছে কি না, সে বেড়াতে গেছে সব বন্ধু মিলে কাশ্মীরে। সেখানে সব বন্ধুর সঙ্গে একেবারে খুব হইহল্লা আনন্দ করছে, একটা চমৎকার। হঠাৎ সেইখানে এক বন্ধুর টেলিগ্রাম আসলো যে দেখো তার বাবা খুব সিরিয়াসলি ইল, সে ছেলেকে দেখতে চাইছে। তখন সে বলল, ভাই আমার আনন্দ তো সব মাথায় উঠে গেল, আমি এবার চলি। তখন তার অন্যান্য বন্ধুগুলো, তুই একা, তোকে আমি ছাড়বো না, আমরা তোর সঙ্গে যাব।
এরকম কয়েকজন বন্ধু মিলে চলে গেল সেই বন্ধুর এখানে। তারপরে হঠাৎ তার স্বপ্ন ভেঙে গেল। সে দেখলো যে কই, আমি তো সেই বন্ধুদের সঙ্গে কাশ্মীরে ছিলাম, তো স্বপ্নই দেখছে, তার স্বপ্নটা ভেঙে গেছে। সুতরাং অন্যান্যদের সঙ্গে যখন দেখা হয়েছে বলে, দেখ তুই কি কাশ্মীরে গিয়েছিলি? কই না তো। কই যে সবাই মিলে আমরা করলাম, আনন্দ করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, ফুর্তি করলাম, তারপরে অমুকের বাবার টেলিগ্রাম আসলো, তুই স্বপ্ন দেখছিলি। কই যা যা, মিথ্যা হতেই পারে না, তো চল যাই, হোটেলে যাই। তখন বন্ধু বান্ধবকে নিয়ে একটা বড় হোটেলে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করলো, বললে আজকে রাত্রে হোটেলেই থাকবে। সে হোটেলে আবার ঘুমিয়ে পড়েছে, আবার স্বপ্ন দেখছে। সেইবার স্বপ্ন দেখছে যে ও মারা গেছে, ওর ডেড বডিটা নিয়ে যাচ্ছে, তেল হরি টেল করে নিয়ে যাচ্ছে, নিয়ে এবার পুড়িয়ে ফেলবে। দেখছে আগুনও দিচ্ছে, পুড়েও যাচ্ছে, সবই দেখছে। তারপরে স্বপ্নের মধ্যে সেই ওই স্বপ্নটা ভেঙে গেল। তখন আরে তাহলে আমি মরিনি, এটা কি হলো? আমার ডেড বডি নিয়ে আমাকে পুড়িয়ে ফেললো, অথচ আমি এখনো রয়েছি। তো এখন ও বন্ধুদের কাছে যাচ্ছে, বন্ধুরা ওকে অ্যাভয়েড করছে। তাহলে আমি তাহলে ভূত হয়ে গেছি? হ্যাঁ, কেউ আর ওকে রিকগনাইজ করছে না। তো মনের দুঃখে ও একটা গাছের নিচে বিশ্রাম করছে। গাছের থেকে একটা ফল পড়লো, সেটা খেতে গিয়ে দেখে যে একেবারে তেতো বিষ। ওই ঘুমিয়ে পড়েছে। আবার স্বপ্ন দেখছে যে ও নূতন একটা বাড়িতে ছোট্ট একটা শিশু হয়ে জন্মিয়েছে। এই নাম্বার অফ ড্রিমসগুলো মনে রাখতে হবে কিন্তু, তাহলে আমার কনক্লুশনে গিয়ে রিচ করা মুশকিল হবে। সেই শিশু হয়ে জন্মেছে, ট্যাঁ ট্যাঁ করছে, সবাই ওকে আদর করছে। সে দেখছে আমি একটু শিশু হয়ে গেলাম। সে শিশু হয়ে তাই মা তাকে আদর করছে, বোতলে করে দুধ দিচ্ছে, মাইটাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে স্বপ্ন দেখছে সে ভিখারি হয়ে গেছে, ভিখারি হয়ে ভিক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ভিক্ষা করছে, কোনো জায়গায় পাচ্ছে, কোনো জায়গায় পাচ্ছে না, লোকে গঞ্জনা দিচ্ছে, নানান রকম টিটকারি কাটছে। তো এই ভিখারিদের আড্ডার মধ্যে গিয়ে মিশেছে, সেখানে তাদের সঙ্গে দেখে ঝগড়াঝাটি, ওর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝগড়া করছে। তো এই ওখান থেকে সরে এসে ও একটা গাছের নিচে শুয়ে আছে। হঠাৎ স্বপ্ন দেখলো ঘুমিয়ে যে একটা পাগল এসে একটা দা দিয়ে ওর মাথাটা কেটে ফেলে। তো স্বপ্নের মধ্যে ওর একটা চিৎকার দিয়ে ও তো মরে গেছে। ও দেখছে যে আমি শূন্যের মধ্যে সূক্ষ্ম দেহে ঘুরে বেড়াচ্ছি। সেখানে ঘুরতে করতে 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 এক জায়গায় যে বিশ্রাম করে আবার স্বপ্ন দেখছে যে রাজা হয়ে জন্মেছে, রাজ্য শাসন করছে। পররাজ্য এসে রাজ্য আক্রমণ করেছে বলে যুদ্ধ ক্ষেত্রে পরাজিত হয়ে ও পালিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। তো সেইখানে এক সাধু মহাত্মার সঙ্গে দেখা। সাধু মহাত্মা বলল যে আরে তোমার এখন টাইম হয়েছে, তুমি এসো, ওই সরোবরে স্নান করে এসো, তোমাকে আমি দীক্ষা দেবো। তো সেখানে সে দীক্ষা দিল, বলল তুমি এইভাবে এখানে এই আসনে বসো, আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে উঠবে না, যাবে না, আর এই ফল রইল, তুমি খিদে পেলে খাবে, কিন্তু আসন থেকে সরবে না। সে বসে ওইখানে জপ করছে, ধ্যান করছে। বছর পার হয়ে গেল, গুরু আর আসে না, মহাত্মার সে সাধু আর আসে না, ওই ফলমূল তার শেষ হয়ে আসছে। তখন সে দেখছে যে হ্যাঁ, আমার তো এখন সত্যি জ্ঞান হয়েছে, অনেক কিছু আমি সুপার ন্যাচারাল পাওয়ার আমার তৈরি হয়েছে, আমি তাহলে সিদ্ধ হয়ে গেছি। তো তখন বলছে এইবার আমি দীক্ষা দেবো সবাইকে। ঘুরে বেড়াচ্ছে, এক পাগলের সঙ্গে দেখা। পাগল বলছে যে 1 পয়সার বিদ্যা অর্জন করেছ, আর তাতে তুমি এত ফুটনি করছো? বলে তুই কী বলছিস 1 পয়সার বিদ্যা? আমি সিদ্ধ হয়ে গেছি। তো বলি কী সিদ্ধ হয়েছে তুমি, কিসে সিদ্ধ হয়েছ? বলছি কেন, সাধনায় সিদ্ধ হয়েছে। তুমি কিসের সাধনা করেছ? বলে এর গুরু আমাকে এরকম বলা, তোমার সেই গুরুই তো সিদ্ধ হয়নি, তুমি সিদ্ধ হবে কী করে? গুরু তোমাকে একটা ভুল মন্ত্র দিয়েছে। ভুল মন্ত্র? হ্যাঁ, এটা এরকম হবে বলে তাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম একটা মন্ত্র দিয়েছে। তো ও ভাবছি যে তাহলে হ্যাঁ তুমি এসো, তোমাকে আমি ভালো রাস্তা দেখাচ্ছি। নিয়ে গিয়ে তাকে একটা গুম্ফার মধ্যে বসিয়ে দিয়ে বলে এইখানে বসে সাধনা করো। তো সেইখানে বসে সাধনা করছে। বেশ কিছুদিন পরে ওই সাধনা করতে করতে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে সে স্বপ্ন দেখছে যে ভগবান এসেছে, ভগবানের সঙ্গে সে কথা বলতে যাচ্ছে, কথা মুখ থেকে বেরোচ্ছে না। যেমন রাত্রিতে অনেকের বোবায় ধরে, গ করে,
ঘুমের মধ্যে, ঠিক সেরকম অবস্থা। ভগবান তার সঙ্গে কথা বলছে, কিন্তু ও কথা বলতে চাইছে, চেষ্টা করছে, আসছে না। তখন ভগবান বলছে যে তোমার আরও অনেক বাকি আছে, কেননা তুমি বড় ভুল পথে এসেছো, তুমি এত শত গোলমালের মধ্যে কেন আসছো, তুমি সব কিছু ছেড়ে দাও, ত্যাগ করো সব কিছু, ত্যাগাত শান্তি অনন্ত। সব ছেড়ে দেবো? কী করে ছাড়বো? তোমরা তুমি ছাড়তে পারছো না, এই তোমাকে দেখাচ্ছি। এইটা ধরে থাকতে কি লাগছে তোমার? একটা হাত, ইন্দ্রিয়। ইন্দ্রিয়টা আবার যদি অবশ হয় বা প্যারালাইজড হয় তাহলে পরে ধরতে পারবে না, তার মধ্যে প্রাণের ক্রিয়াটা থাকা চাই, আবার প্রাণের সঙ্গে মনের যোগটা থাকা চাই, যে ইচ্ছাটা হলো ধরবার, ধরেছ, এই ডিটারমিনেশন, এই ইন্টেলেক্টটা থাকা চাই। এখন দেহ, একটা ইন্দ্রিয়, একটা প্রাণ, একটা মন, একটা বুদ্ধি, একটা অহংকার কর্তৃত্ব দিয়ে তবে এটা ধরে রাখা সম্ভব হচ্ছে। ছেড়ে দিলাম, আমার লাগলো কি? ত্যাগাত শান্তি অনন্ত। আমি কি ত্যাগ করব এটা আরও পরে আসছে। তো সব ছেড়ে ছেড়ে যে ঘুরে বেড়াচ্ছে। আরেক পাগল এসে বলল, তুইও যে একটা নকল ভগবানের পাল্লায় পড়েছিলে, সে তোমাকে ত্যাগের কথা বলছে, তুমি কাকে ত্যাগ করবে? তুমি ত্যাগ করবে কাকে? তুমি গ্রহণ করছোই বা কাকে? তুমি তো জানো না যে তুমি সব। When you are absolute, how can you reject anything, accept and throw out anything, accept anything and retain or maintain anything? তোমাতে হেও নাই, উপাদেয় নাই। হ্যাঁ, তুমি কাকে ত্যাগ করবে? ত্যাগ করলে তো তোমার কর্তৃত্ব এসে গেল। তুমি তো কর্তা নও, তুমি ভোক্তাও না, তুমি জ্ঞাতাও না, তুমি সাক্ষী। You are the eternal witness of all functions of Prakriti. You are the Lord of Prakriti. You are not subject or slave of Prakriti. বলেই পাগল হাসতে হাসতে চুপ করে গেল। বলে যে ফলো মি ইন মাই সাইলেন্স। ঝাট করে তার টোটাল স্বপ্নটি ভেঙে গেল। এখন কোনটা সত্য এর মধ্যে? বাবারা ডিসাইড করে বলুক। কোনোটাই না, অল আর ড্রিমস। প্রথমে ড্রিমের মধ্যে ড্রিম, ড্রিম উইদিন ড্রিম, ড্রিম ক্যানট বি রিয়াল। তার মানে ওই যে কনসেপশন, ওই যে ত্যাগ, ওইটাও ড্রিম, ভোগ, ওইটাও ড্রিম, সাধন ভজন করা, কর্ম, ওইটাও ড্রিম, টোটালি সবটাই হচ্ছে ড্রিম। অ্যান্ড ইউ আর ফাইনাল প্রুফ। ড্রিম উইদিন ড্রিম। আগেই বলে নেওয়া হয়েছে, একটা ড্রিমের মধ্যে সব ড্রিমগুলো দেখছে, ড্রিমটা ভেঙে যেয়ে দেখছে অল আর ফলস। রিয়ালিটি ইজ ট্রুথ, বাট রিলেটিভিটি ইজ নট। The sun is one, but reflections are many. Reflections cannot be real. Though it all the reflections have the same resemblance with the same sun, but sun is eternally one. You are eternally one without a second. You cannot be two, three, infinite. Light touches everybody, and light is light for all. But don't forget, life is perfect when it is Lord. Lord of what? Lord of everything. And when you overcome or transcend everything, then you are no more a Lord, no more a life. Take light as Lord. Why don't you take it Lord as light? Then ask yourself, Then the question is solved. when you ask yourself, you become the agent, you become doer, you become individualized. Absolute does not require any question, does not require any answer. That is why it is all perfect. This is Satchidananda Vaske Pajanta. Next day, we will play the second round of game of the sportsful dramatic same-side game of self-consciousness. This is Satchidanandam, Satchidanandam. This is all game of your self-consciousness. You have all right to play the same-side game of self-consciousness. Each and everybody is a player in the sportful drama of the self-consciousness. We are all playing the same set game of self-consciousness. হ্যাঁ, এখন ভাগবত গীতা এবং ভাগবত হওয়ার আগেও you had been
before the presentation of Bhagavad, and you are at present, and you shall remain present when Bhagavad will be forgotten by each and all, by the greater wave will cover all the thought process. Bhagavad is also a thought process. A Jnani does not require any instruction. Only again, when you are one with the Absolute, God cannot be many without dream. So, Bhagavad is also a part of dream. Bhagavat, it seems to be divided, but it is not. That is called Bhagavat. You consider yourself to be finite, and God is absolutely distinct from you. This is ignorance. When you recognize God as yourself, then you have no question at all to anybody. That is perfection. And God uttered this word, Manmana bhava madbhakta vajjajimang namaskuru, Manmana bhakta mamekam saranang braja mamekam, one I, the absolute I, not many, not two. And that verily you are Vasudeva Sarvamiti Swa Mahatma Sudurlavam. Jnani to Atmiva me matam, Bhakta me priyoti. This is the sum and substance of Gita. I have not read any single line of scripture, but I have seen everything within and without as I am. And you have got the same. You are not distinct from me. From the light of oneness, I see that you are one with me, though you cannot recognize it at present. But I cannot deny this reality that one is present with all, and all are eternally present in one. One in many, many in one. And finally, one in one and beyond. Satchidanandam, Satchidanandam, Satchidanandam.